হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের রিডিং এর টপিক হচ্ছে পার্সন অন ইউর মাইন্ড। তো আপনার সাবকনশিয়াস মাইন্ডে ডিপলি রুটেড যে মানুষটি রয়েছেন, তিনি আপনাকে কি বলতে চান, বর্তমানে তার চিন্তা ভাবনা, ইন্টেনশন কি রয়েছে, ইউনিভার্সাল প্ল্যান কি রয়েছে, আপনি কিরকম ভাইব্রেশনে রয়েছেন। সো ওভারঅল এটা একটা লাভ রিডিং। অবভিয়াসলি কারোর প্রতি আপনি একটা প্রেম ফিল করেন, একটা ভালোবাসা ফিল করেন। সো এই রিডিংটা তার জন্য। তবে তার আগে বলতে চাইবো, 13 তারিখে ফুল মুনে বন্ধন মোক্ষা ওয়ার্কশপ রয়েছে। এই ওয়ার্কশপটা তাদের জন্য। এখানে লাইভ মেডিটেশন হবে ফুল মুন নাইটে। যদি আপনি খুব ট্র্যাপড ফিল করেন, সবসময় আপনার মনে হয় যে আপনি একটা বন্ধনের মধ্যে রয়েছেন, মানে ফ্রিডমে নেই, স্বাধীনতায় আপনি নেই, ঠিক আছে, স্বাধীনভাবে আপনি জীবনে কিছু করতে পারেন না, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, সেটা রিলেশনশিপের দিক থেকে হোক, বা সেটা নিজের জন্য হোক, সম্পূর্ণ নিজের জন্য ট্র্যাপড মনে হয়। আপনার মনে হয় যেন একটা জালের মধ্যে বন্দি আমি। সো এটা আপনার মেন্টাল ট্র্যাপ হতে পারে, বা এটা আপনার ওপর যদি কোনো ক্রিয়া করা হয়ে থাকে তো সেটাও হতে পারে। যা হবে, আপনার ব্লাড লাইনে যদি কোনো ট্র্যাপড এনার্জি থাকে, মানে আপনার এনসেস্টাররা এরকম কিছু বন্ধন বা রেস্ট্রিকশনে থাকার দরুন তাদের ডিএনএ আপনি ক্যারি করছেন বলে এই স্বাধীনতার জায়গায় আপনি আসতে পারছেন না, আপনি নিজেকে খুব বাউন্ডেড ফিল করেন। সো সেই জায়গা, মানে সেখান থেকে সমস্ত বন্ধন যত আছে ওখান থেকে মোক্ষ পাওয়ার জন্য এই ওয়ার্কশপটা রাখা আছে। সো যারা জয়েন করতে চান, স্ক্রিনের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, আর ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে কি মেসেজ ড্রপ করবেন, ওখানে সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করে দেওয়া হবে, দেন আপনারা জয়েন করতে পারবেন। আর প্লিজ কল করবেন না, ওকে? সো এখানে আমি 3টে কার্ডস রেখেছি, দেখতে পাচ্ছেন। আর কার্ডস এর সাথে সাথে আমি আজকে আবার अगेन আপনাদের জন্য রোজেস নিয়ে এসেছি। সো কার্ডস আগে দেখিয়ে দিচ্ছি। কার্ড নাম্বার 1 হচ্ছে এখানে অপশন 1 ওমেন হোল্ডিং আ হার্ট, ঠিক আছে, 44। অপশন 2 হচ্ছে কন্ট্রাক্ট। অপশন 3 হলো ম্যান হোল্ডিং আ কয়েন। সো কার্ড ওয়াইজ 3টে রয়েছে, গ্রুপ 1, 2 and 3। এছাড়া আমি এখানে রোজেসও রেখে দিচ্ছি। গ্রুপ 1 এ রয়েছে এই পিঙ্ক কালারের রোজটা, যেটা ভীষণ সুন্দর কালারটা, মানে আর স্মেলটা তো দারুণ। সো গ্রুপ 1 এ রয়েছে এটা। গ্রুপ 2 এ রয়েছে একটা ইয়েলো কালারের রোজ, যেটা अगेन ভীষণ বিউটিফুল। গ্রুপ 2 এ। আর এখানে রয়েছে রেড রোজ, অপশন 3 এর জন্য। তো এটা আমি একটা ক্লোজার পিকচারও দিয়ে দিচ্ছি। এখন এনার্জি ক্লিনজিং হবে, আপনারা আপনাদের অপশন বেছে নিন, ওকে? যদি আপনি ওমেন হোল্ডিং আ হার্ট
এটা বেছে নিয়েছেন, অথবা এই পিঙ্ক কালারের রোজটা। সো লেটস সি, দেখবো যে পার্সন অন ইউর মাইন্ড এই মুহূর্তে আপনার মস্তিষ্কে যেই ব্যক্তিটা চলছেন, অ্যাকচুয়ালি যখনই আমরা এরকম টাইপের রিডিং এ আসি তখন কেউ তো আমাদের মাইন্ডে ঘোরাফেরা করে, কেউ তো আমাদের মাইন্ডে কানেক্ট করে, তো তার এনার্জি এখানে বেরিয়ে আসে। ওকে, সো যে কার্ডস গুলো আজকে ব্যবহার করব তার নাম ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো লেটস সি, দেখা যাক। ওম্যান হোল্ডিং আ হার্ট, 44 নাম্বার কার্ড। দেখুন, আপনি একজন এমন মানুষ যে ভীষণ আনকন্ডিশনালি লাভে বিলিভ করে। ওম্যান হোল্ডিং আ হার্ট আমাকে এটাই বোঝাচ্ছে, আপনার কাছে ভালোবাসার জন্য কোনো কন্ডিশন লাগে না। আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে ভীষণভাবে ফেমিনাইন এনার্জিতে আছে, মানে এখানে রাধা মার ভাইব্রেশন পাচ্ছি আমি, অন্নপূর্ণা, মা লক্ষ্মী, ঠিক আছে। যে যে মানে খুব লাভিং, খুব কেয়ারিং। আপনি পুরুষ হলেও, অন্য জেন্ডার হলেও ম্যাটার করে না, পুরুষ মহিলা তৃতীয় জেন্ডার, আপনি যে কোনো লিঙ্গের হতে পারেন, কিন্তু আপনি ভীষণ রাধা মার মতো, ঠিক আছে। ভীষণ কঠোর থেকে কঠোর মানুষকেও আপনি ফরগিভ করে দিতে পারেন, তাকে রিলিজ করে দিতে পারেন। আগে হয়তো এগুলো ছিল না, বাট রাইট নাও আপনি এরকমই হয়ে গেছেন। আপনার মনে হয় আমি সব জায়গায় লাভ স্প্রেড করব, আমার হৃদয়ে এত ভালোবাসা আছে, এত প্রেম আছে, এত আনকন্ডিশনাল লাভ আছে, যেটা কোনোদিনও শেষ হয় না। মানে আমার মধ্যে না একটা অমৃত ভান্ডার আছে, একটা অমৃত আছে আমার ভেতরে, এত আনকন্ডিশনাল লাভ আছে, মানে সবাইকে দিলেও শেষ হবে না। আর সত্যি আপনার শেষ হয় না, আপনি যত দেন আরো বেশি যেন আনকন্ডিশনাল লাভ আপনার ভেতরে ভরে ভরে উঠে আসে। সো পশু পাখি মানুষ সকলের ক্ষেত্রে আপনার একটা আলাদাই আনকন্ডিশনাল লাভ আছে, ঠিক আছে। আপনার সংস্পর্শে এলেই না, মানে যে কোনো ব্যক্তির হার্ট চাকরা অ্যাক্টিভ হয়ে যাবে। ইয়েস, আপনার সংস্পর্শে এলে যে কোনো ব্যক্তির হার্ট চাকরা অ্যাক্টিভ হয়ে যাবে, সেও না সেলফ লাভ করতে শিখে যাবে। পুরো এখানে আমি রাধা মার মতো এনার্জি পাচ্ছি। যাই হোক, এই জায়গাটা তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে, বাট ইয়েস, ফাইনালি আপনি এই জায়গাটা পৌঁছাতে পেরেছেন। কারোর ক্ষেত্রে আপনার এনার্জি মাঝে মাঝে ফ্লাকচুয়েট করলেও, যা মাঝে মাঝে আপনি লো ভাইব্রেশনে চলে যান, বাট ম্যাক্সিমাম টাইমটা, মানে 90% 80% ম্যাক্সিমাম টাইমটা আপনি এরকমই এনার্জিতে থাকেন। খুব ভালো বন্ধুরা, এরকমই থাকুন। বিকজ এটাতে কি হয় বলুন তো, আমাদেরকে কেউ কোনোদিন হার্ট করতে পারে না, এই হচ্ছে ব্যাপার। লেটস সি, দেখা যাক এখানে আপনাদের জন্য কি রয়েছে। পার্সন অন ইউর মাইন্ড, আপনাদের এনার্জিও একটু দেখবো, যদিও বা এখানে অনেকটা দেখা হয়ে গেছে। পার্সন অন ইউর মাইন্ড, যে ব্যক্তিটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে রয়েছেন, গ্রিফ। ওকে, দেখুন, আপনি যে ব্যক্তিটার কথা চিন্তা করছেন ওনার মধ্যে আমি গ্রিফ দেখতে পাচ্ছি। কিসের গ্রিফ? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট। উনি মনে করছেন উনি একটা খুব সুন্দর সুযোগ পেয়েছিলেন আপনার সাথে জীবনে এগোনোর, আপনার সাথে একটা কমিটেড রিলেশনশিপে থাকার, বা আপনি হয়তো ওনাকে বারবার অপরচুনিটি দিয়েছিলেন যে আপনার সাথে থাকা, মানে একসাথে কন্টিনিউ করা হয় না লাইফটাকে, সেরকম। বাট ওনার মনে হয় উনি বারবারই অপরচুনিটি গুলোকে মিস করেছেন, বারবার আপনাকে মানে আপনার দেওয়া এই লাভ কেয়ার রিসিভ করতে পারেননি, উনি একসেপ্ট করতে পারেননি, বারবার উনি অপরচুনিটি গুলোকে হারিয়ে ফেলেছেন। ইয়েস, যেখানে অন দ্য স্পট ওনার আপনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, যে আপনি ওনাকে আনকন্ডিশনাল লাভ দিচ্ছেন, আপনি ওনাকে এই যে যাই করছেন, আপনি লিটল থিংস, মানে আপনি ছোট ছোট যাই করছেন আনকন্ডিশনাল ওয়েতে,
সো সেগুলোকে নিয়ে না ওনার আপনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, অ্যাপ্রিসিয়েশনের একটা জায়গা ছিল, পারলে উনি অন দ্য স্পটই করতে পারতেন, কিন্তু উনি করেননি। তো সেটাকে নিয়ে না একটা গ্রিফ আছে, একটা রিগ্রেট আছে, ঠিক আছে, যে আমার কাছে অপরচুনিটি ছিল, আমি চাইলেই পারতাম এত সুন্দর মানুষটাকে গুছিয়ে রাখতে বা তার সাথে লাইফটাকে কন্টিনিউ করতে, কিন্তু আমি করিনি। এরকম একটা ভাবনা এখন ওনার মাইন্ডে চলছে। নেক্সট, গ্র্যাটিটিউড। এখন উনি খুব গ্র্যাটিটিউড ফিল করেন। আগে যদি উনি গ্র্যাটিটিউডে ছিলেন না, উনি সবসময় কমপ্লেনিং আর ব্লেমিং এনার্জিতেই থাকতেন, ঠিক আছে, কমপ্লেনিং আর ব্লেমিং এনার্জিতেই থাকতেন। আপনার এই এত করাটাকে, মানে আপনি যে ছোট ছোট জিনিসগুলো ওনার লাইফে অ্যাড করতেন ওনাকে হ্যাপি করার জন্য বা ওনাকে একটা লাভ ভাইব্রেশন সেন্ড করার জন্য, লাভ দেওয়ার জন্য, যাই হোক, ছোট ছোট গিফটস দেওয়া বা বারবার ফোন করা বা বারবার মেসেজেস করা, যাই হোক, আপনি যাই করতেন আপনার লেভেলে, তো সেটাকে নিয়ে না উনি খুব টক্সিক ফিল করতেন। উনি ভাবতেন যে আপনি ওনাকে ডিস্টার্ব করছেন, উনি ভাবতেন যে ওই টাইমটাতে উনি ভাবতেন যে আপনি ওনাকে ভীষণ টর্চার করছেন। ওকে, বাট এখন গিয়ে না উনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, বুঝতে পারছেন যে ওটা আপনি টর্চার করতেন না, ওটা আপনি লাভ দিতেন। আর এই পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে ভালোবাসা। আমি দামিও বলবো না, মূল্য দিয়েও কেনা যায় না আনকন্ডিশনাল লাভকে। আজকালকার মানুষেরা সবাই স্বার্থপরতার একটা ভালোবাসার কানেকশনে থাকে, সেখানে আপনি নিঃস্বার্থ মতো করছিলেন। তো সেটাকে নিয়ে এখন বর্তমানে ওনার মধ্যে না একটা জাগরণ হয়েছে, যেখানে উনি বুঝতে পারছেন যে আপনি, আপনাকে নিয়ে ওনার সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, নাকি সবসময় ব্লেমিং, কমপ্লেনিং। নো, এই জায়গাটা একটা রিয়েলাইজেশনের জায়গা এখানে ক্রিয়েট হয়েছে। ওকে, সো লেটস সি worry. Okay, I am learning that worry does not change an outcome. আসলে কি হয়েছে বলুন তো বন্ধুরা, ওনার হার্ট চাকরার মধ্যে যত লো ভাইব্রেশন এনার্জি আছে, ঠিক আছে, উনি যত ইমোশনসকে নিজের হার্ট চাকরার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, দাবিয়ে রেখেছিলেন, সেই ইমোশনস গুলো না ফাইনালি ওনার ফ্লো করছে, ওনার বেরিয়ে আসছে। কখনো কখনো আমরা যেটা ফিল করি সেটা যদি আমাদের বাক বা বাক্যের মাধ্যমে, শব্দের মাধ্যমে বলি, যদি না বলি, ওকে, তাহলে আমাদের থ্রট চাকরা আস্তে আস্তে ব্লক হয়ে যায় আর আমাদের হার্ট চাকরাও আস্তে আস্তে ব্লক হতে থাকে। পরবর্তীকালে যখন ডিভাইন টাইমিং আসে, যখন ঈশ্বরের একটা কলিং আসে, ঠিক আছে, লাভ পোর্টালস আসে। লাভ পোর্টালস মানে কি, আমাদের অ্যাস্ট্রো চার্ট অনুযায়ীও কোনো কোনো বছরে না আমাদের প্যাশন, লাভ এর ভাইব্রেশন হাই থাকে কোনো কোনো বছর। তো যেই বছরগুলো অ্যাভয়েড করা যায় তাও সেগুলো তো মানুষ করে, কিন্তু যেই বছরগুলো ওই যে ম্যারেজের ইয়ার থাকে, তারপর ডেস্টাইন ম্যারেজের একটা পসিবিলিটিস থাকে যে বছরগুলোতে, মানে ইউনিভার্স পুশ করে যে তুমি বিয়ে করো, তো সেই রকম পোর্টালগুলোতে কি হয়, সেই রকম বছরগুলোতে কি হয়, সাপ্রেস ইমোশনস গুলো বাইরে আসে, কারণ হার্ট চাকরা তো ব্লকড আছে। ঈশ্বর তো চায় সবার হার্ট চাকরা ওপেন থাক, তো পুশ করা হয়। তো ওটাই এখন বর্তমানে হচ্ছে। পসিবিলিটিস আছে না এই ব্যক্তিটারও ওই ইউনিয়ন আর ম্যারেজ টাইমলাইন ওপেন হচ্ছে, ঠিক আছে, এনারও একটা মানে লাভ লাইফ স্টার্ট হতে চায়। উনি যে লাভ লাইফটাকে ইগনোর করেছেন, ওনার লাভ লাইফ শুরু হতে চায়, মানে ওনার সংসার জীবন, লাভ লাইফ এগুলো শুরু হতে চান। আর ইনি যদি ম্যারিডও হয়ে থাকেন, আপনার সাথে এনার বিবাহ হয়েছেন আর ইনি ডিট্যাচ ছিলেন, তো ওনারও একটা লাভ লাইফ স্টার্টিং এর একটা টাইম চলে এসেছে। ওকে, সো যেহেতু টাইম চলে আসছে, ইউনিভার্স ওনাকে পুশ করছে যে হেভি হার্টটাকে রিলিজ করা, হার্ট চাকরায় যত লো ভাইব্রেশন রয়ে গেছে, স্টাক রয়ে গেছে, যেগুলো ওনাকেও আবার আগের মতো করে ভালোবাসতে বা প্যাশন ফিল করতে দেবে না, যে টক্সিসিটি গুলো, ওগুলো যাতে আগে বেরিয়ে যায়। তো আগে না নিংড়ে নিংড়ে বার করে দেয় ইউনিভার্স, সবকিছু করে নিয়ে না একটা হিলিং করিয়ে নেয়, করিয়ে দেন লাইফে একটা নতুন স্টার্ট করায়। তো তার আগে এগুলো ক্লিনজিং চলছে, ডিটক্স চলছে, ঠিক আছে, এই হলো ব্যাপার।
আর এখানে রয়েছে ফ্রেন্ডশিপ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। তো দেখুন, উনি একটা জিনিস তো বুঝতে পারছেন যে আপনি শুধুমাত্র ওনাকে ভালোবাসা, লাভ এই সমস্তই দিতেন না, আপনি ওনার একটা খুব ভালো বন্ধুও ছিলেন, যার সাথে উনি সবকিছু শেয়ার করতে পারতেন। যে আমার মানে উনি যা ফিল করতেন, মানে ওনার ভেতরে পেন থেকে শুরু করে হোক বা ছোট ছোট জিনিস থেকে শুরু করে হোক, লাইফের এক্সপিরিয়েন্স, খারাপ দিন ভালো দিন সব কটা দিনে উনি অ্যাটলিস্ট আপনার সাথে কথা বলে একটা সোলফুল ফিল করতে পারতেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড পসিবিলিটিস আছে যে আবার যখন আপনাদের রিলেশনশিপটা, জার্নিটা স্টার্ট হবে, ঠিক আছে, একসাথে এটা এটা স্টার্ট হবে কিনা তাও আমরা কার্ডস থেকে তো আরো ডিপলি দেখবো, বাট আমার এখানে যেটা ফিল হচ্ছে যে আপনারা আবার একটা নতুন জার্নি, মানে নতুন করে একটা অধ্যায় শুরু করবেন। তো ফ্রেন্ডশিপ থেকে সেটা স্টার্ট হবে। আর ট্রাস্ট মি বন্ধুরা, একটা সম্পর্ক যদি ফ্রেন্ডশিপ থেকে স্টার্ট হয় না, ডাইরেক্ট সম্পর্কে ঝাঁপিয়ে না পড়ে যদি ফ্রেন্ডশিপ থেকে ধীরে ধীরে গ্রো করে, সো সেটা বেশি মানে বেশি স্ট্রং হয়, বেশি পোটেনশিয়ালিটি থাকে তার ভিতরে। ওকে, সো লেটস সি। এবার দেখবো কিছু টারো কার্ডস কি বলছে। some oracle message or some tarot messages এখানে যদি বলেন সামনের ব্যক্তি আপনাকে বলতে কি চান। এই যে রিলিজিং প্রসেস গুলো চলছে, হয়তো ফুল মুন পর্যন্ত এই রিলিজিং প্রসেস গুলো চলবে, যে একটা ফুল মুন আসছে, অথবা এটা কয়েক মাসও কন্টিনিউ হতে পারে। দেখুন, আপনারা কালেকটিভ মানুষ দেখেন, অনেকে থাকে, ঠিক আছে, তো ওরকম স্পেসিফিক্যালি টাইম ফ্রেম কখনোই কাউকে বলা যায় না। টাইম ফ্রেম ট্যারো কার্ডস কখনো বলেও না, এনার্জি এটা বলে। সো বেসিক্যালি না, এই এনার্জিটা ক্লিনজিং হয়ে যাওয়ার পর উনি আপনাকে বলবেনটা কি, উনি আপনাকে এটাই বলবেন যে আমরা আবার নতুন করে শুরু করি। একদম সে প্রথম দিন দেখা হয়েছিল, প্রথম দিন কথা হয়েছিল, প্রথমে তো নিশ্চয়ই কেউ ইন্টিমেট হয়ে যায় না, প্রথমেই তো নিশ্চয়ই কেউ অনেক দূর চলে যায় না, কমিটমেন্ট ওসব না। প্রথমে কি করে মানুষ, ফ্রেন্ডশিপ করে, কথাবার্তা বলে। সো সেই জায়গা থেকে উনি আপনার সাথে আবার শুরু করতে চান, এই কথাটাই আপনি শুনতে পাবেন উনি যখন আপনার সাথে কানেক্ট করবেন। ওকে, সো লেটস সি, দেখবো এখানে some cards. The whistle and pin. Okay. Introspection. The whistle and pin. Introspection. Okay. The cat and lavender. Independence. Okay. Two more. The chipmunk and squirrel. Okay. Success. Squirrel. Squirrel লেখা আছে। Okay. আরেকটা নেব, last one. The owl and up. Wisdom. ঠিক আছে, বুঝতে পেরেছি। বটম অফ দ্য ডেক রয়েছে দ্য ব্যাট অ্যান্ড হেলবোর্ড। ওকে, ইনটিউশন। সো ওভারঅল এখানে কার্ড যেটা বলছে, সামনের ব্যক্তিটির কারেন্ট এনার্জি রয়েছে যে উনি না পুরো ইন্ডিপেন্ডেন্টলি আপনার দিকে আসতে চান। ইন্ডিপেন্ডেন্টলি মানে এমন না কিছু ব্যাগেজেস এর সাথে উনি আপনার কাছে আসতে চান, আসলেন আবার দুদিন পর আপনাকে ব্লক করে দিয়ে পালিয়ে গেলেন, দুদিন পর আবার সেই এক সাইকেলের মধ্যে আপনারা ঘুরছেন। এই জিনিসটা উনি চান না। উনি চান ইন্ট্রোস্পেকশন, মানে এক তো উনি আপনার এনার্জিটাও জানতে চান, বুঝতে চান, আপনার সাথে হয়তো টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে চান,
আপনি কিরকম মাইন্ডসেটে আছেন, আপনার হিলিং হয়েছে কিনা, ঠিক আছে? কারণ কিছু টক্সিসিটি তো ইনি আপনাকে দিয়েছেন, কিছু পেইন তো ইনি আপনাকে দিয়েছেন। অবভিয়াসলি কোন একটা ব্যক্তিকে যদি আমরা ভীষণ স্পেশাল কেয়ার, আনকন্ডিশনাল লাভ, ভালোবাসা এটা দিতে চাই, আর সামনে থেকে ব্যক্তিটা যদি আমাদেরকে অপমান করে যেভাবে হোক, ওকে, কম করে, ছোট করে, বেশি করে, যাই হোক, তো সে জায়গাটা তো ডেফিনেটলি পেইনফুল, রাইট? সো ইনি না অ্যাকচুয়ালি দেখতে চাইছে যে আপনার কি পেইন গুলো হিল হয়ে গেছে, ইউ আর হিলড অর নট। আর ইনি নিজেও এটা ইন্ট্রোস্পেকশন করতে চাইছেন, নিজেও এটা নিজের ভেতরে গিয়ে দেখতে চাইছে যে উনি হিলড কিনা, ঠিক আছে? উনি এখনো পর্যন্ত কি এটা ভাবেন, মানে এই যে গিল্ট, গ্রিফ, এই লো ভাইব্রেশন এনার্জিতে আছেন, তাহলে উনি কানেক্ট করবেন না। উনি আপনার সাথে লো ভাইবসে কানেক্ট করতে চান না, আর উনি এটাও চান না যে আপনি লো ভাইবসে আছেন আর উনি কানেক্ট করুন। উনি চান যে এবারে যেটা হোক সেটা সাকসেসফুলি হোক, আপনাদের দুজনের সম্পর্কটা যাতে সাকসেসফুলি হোক। আর সাকসেসফুলি হওয়ার জন্য দুজনেরই না পাস্টকে ভোলা দরকার। পাস্টে যা হয়ে গেছে, যে যাকেই ঠকিয়েছে, যে যাকেই বাজে কথা বলেছে, যে যাই করেছে, ওই পুরো যে টাইম লাইনটা ওটা কোল্যাপস করা দরকার। তো ওই টাইম লাইনটা যতদিন না কোল্যাপস করছে, এনার ইনটিউশন এনাকে যতদিন না গাইড করছে যে এই টাইম লাইনটা ফাইনালি কোল্যাপস হয়ে গেছে, ফাইনালি উনিও ওনার ভেতর থেকে গিল্ট, শেম এগুলোকে রিলিজ করেছেন, ওয়ারি এগুলোকে রিলিজ করেছেন, আর আপনিও ওনাকে ফুললি 100% ফরগিভ করে লেট গো করেছেন, দেন উনি একটা অ্যাকশন নেবেন, দেন উনি ইউনিভার্সাল গাইডেন্সের সাথে কানেক্ট করে অ্যাকশন নেবেন। এই যে জার্নিটা না, মানে আপনাদের কানেকশনটা, আপনাদের রিলেশনশিপ বলবো না, কানেকশনটা ভীষণ ভীষণ স্পিরিচুয়াল কানেকশন। ইয়েস, স্পিরিচুয়াল কানেকশন এরকমই হয়। ওকে, সো এই হচ্ছে এনার ইন্টেনশনস আপনাকে নিয়ে, খুব ভালো ইন্টেনশনস। ডেফিনেটলি একটা মানুষ যদি এরকম ভাবে যে উনি আপনাকে পাস্টে যতটাই যা বলুক না কেন, বা যতটাই যা টর্চার করুক না কেন, ওনার ওয়ার্ডস আপনাকে যতটাই হার্ট করুক না কেন, ফার্দার এটা হবে না। উনি আগে নিজেকে হিল করবেন, নিজের ইনার চাইল্ডকে হিল করবেন, নিজেকে আবার সুন্দর করে তৈরি করবেন। আর উনি প্রেয়ার্সও করেন যে আপনিও নিজেকে সুন্দর করে তৈরি করুন, পাস্ট টাইম লাইন্স গুলোকে কোল্যাপস করুন, আপনি নিজেকে ফুললি হিল্ড করুন, ফুললি ভার্জিন তৈরি করুন, ঠিক আছে? তারপর গিয়ে কানেক্ট করার, মানে উনিও চান যে উনি নিজেকে ফুললি ভার্জিন তৈরি করুক, কোনো রকম কারোর সাথে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট, এনার্জেটিক কানেকশন, কর্ডস থাকবে না। উনি অল কর্ডস কাট করে আপনার কাছে আসবে। আর উনি এটাও চান আপনিও অল কর্ডস কাট করে একদম ভার্জিন পিওরিটির সাথে কানেক্ট করুন, যাতে এই জার্নিটা একটা সাকসেসের দিকে যায়। টেম্পারেন্স, ওকে, এটা আপনাদের খুবই স্পিরিচুয়াল কানেকশন, খুব স্পিরিচুয়াল, মানে ভীষণই স্পিরিচুয়াল। কথা বলার ধরনটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটাই কানেক্টেড অ্যান্ড স্পিরিচুয়াল। তো নেভার এন্ডিং স্টোরি, তা তো অবভিয়াসলি 5 অফ সোর্স। আপনাদের দুজনের না এনার্জি আরেকটু ব্যালেন্স হওয়া দরকার আছে। আপনারা ইউনিয়ন টাইম লাইনে এর জন্যই আসতে পারছেন না এখনো পর্যন্ত, না মাঝে মাঝে সামহাও আপনিও একটু লো ভাইবসে চলে যান, আপনার মনে হয় যে লাইফ আপনাকে সবসময় হারিয়ে দিল, সবসময় আপনি হেরে গেলেন, সবসময় আপনি পেইন রিসিভ করেছেন বা কিছু, ওগুলোকে রিলিজ করতে হবে ফরগিভনেসের সাথে। আর যেরকম আপনিও এরকম ভাবেন, সেরকম ওইদিকেও উনিও ওরকম চিন্তা করেন যে মানে গ্রিফ এনার্জিতে চলে যান, ওয়ারিতে চলে যান। ওকে, ডিপ্রেশনটা আরেকটু হিল করতে হবে দুজনকেই। ওকে, সেই কারণের জন্য না এঞ্জেলসরা, ইউনিভার্সাল এনার্জি, ইউনিভার্সাল প্ল্যান তো রয়েছে আপনাদের ইউনিয়নের জন্য। অফকোর্স ইউনিভার্স চায় আপনাদের জার্নিটা, আপনাদের রিলেশনশিপটা সাকসেসের দিকে যাক। কখনো চায় না ইউনিভার্স যেটা পুরোপুরি ভেস্তে যাক, পুরোপুরি একদমই না। ইউনিভার্স আপনাদেরকে এক করার চেষ্টা করছে, জন্য ইউনিভার্স না আপনাদের দুজনের হিলিং করছে। কিভাবে হিলিং করছে? এই যে পোর্টাল আসে নিউ মুন, ফুল মুন, তখন না আপনাদের ওই হেভি এনার্জি যেটুকু স্টাক রয়েছে ভেতরে, ওগুলো রিলিজ হওয়ার জন্য বাইরে আসছে। তো আপনাদের কিছু না, ব্রেথ ওয়ার্ক করুন, মেডিটেশন করুন, যতটুকু ফরগিভনেস এখনো আপনার মনে
মনে হয় ভেতর থেকে করা বাকি আছে সেগুলো ফরগিভ করতে থাকুন, পেইনগুলোকে রিলিজ করতে থাকুন। অ্যান্ড ওদিক থেকেও ওনার ভেতরে যত গ্রিফ আছে, যত স্ট্রেস আছে, টেনশন আছে, যা আছে এনজাইটি, ওটাকে উনি রিলিজ করবে। ইউনিভার্স ওটারও চার্জ নিচ্ছে, ঠিক আছে? দুজনকেই প্রিপেয়ার করা হচ্ছে ফর দিস সাকসেসফুল রিলেশনশিপ, সাকসেসফুল ইউনিয়ন। ওকে, লেটস সি মোর দ্য সান। ইয়েস, এটাই আমি এতক্ষণ বললাম। ইউনিভার্সাল প্ল্যান হচ্ছে আপনাদের দুজনের সম্পর্কটাকে একদম সাকসেসে নিয়ে যাওয়া, সাকসেসে নিয়ে যাওয়া। পেজ অফ কাপ, উনি অনেকবার মনে করেন আপনাকে মেসেজ করে সরি বলে দেওয়া যাক, অ্যান্ড আপনাকে অ্যাপ্রিসিয়েট করা যাক, বাট উনি না প্রিপেয়ার্ড না মেসেজটা সেন্ড করার জন্য। বারবারই ভাবেন, বারবারই হয়তো মেসেজ টাইপ করেন, ডিলিট করেন। আপনি যদি কখনো মেসেজ করেন তো উনি সেন্ড করেন, রিপ্লাই কি করবেন, মাঝে মাঝে হয়তো রিপ্লাই টাইপ করেও উনি ডিলিট করে দেন, এইসব করছেন, ঠিক আছে? মাঝে মাঝে উনি ভাবেন যে আপনাকে আনব্লক করে দুটো কথা বলা যাক, বাট বাট উনি প্রিপেয়ার না। বন্ধুরা, আপনাদেরকে একটাই গাইডেন্স এখানে বলতে চাইবো, জাস্ট এটাকে না গোয়িং উইথ দ্য ফ্লো এর উপর ছেড়ে দিন। যেটুকুনি হিলিং আপনাদের মাইন্ডের এখনো বাকি আছে ওটা অটোমেটিক্যালি নিজে থেকেই হয়ে যাবে, আপনাকে কিছু ফোর্স করতে হবে না। Let's see. Last one is the lovers. Of course, পুরো ইউনিভার্সাল, গোটা ইউনিভার্স, গোটা কায়নাত চাই আপনারা এখন। আর আপনাদের দুজনের মধ্যে কাম আর রতি, কাম রতি ওরা দুজনই অ্যাক্টিভ হচ্ছে। আর কাম রতি অ্যাক্টিভ হলে তো ইউনিয়ন হবেই হবে, কারণ কাম রতি হচ্ছে কাম তৈরি করে, কাম বাসনা তৈরি করে। অবভিয়াসলি এখানে দরকার, এখানে আপনাদের দুজনের লাভ ভাইব্রেশন মাদার আর্থের জন্য খুব ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি ঈশ্বর তো চাইবে, ঈশ্বররা তো তৈরি করেছে আপনাদের দুজনকে ইউনিয়নের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, পবিত্র ভালোবাসার জন্যই আপনাদেরকে তৈরি করা হয়েছে। তাহলে কেন হয়? দ্য মুন, ওকে, হি অর শি, যেই হন এই ব্যক্তি, ভীষণ ইমোশনাল, বর্তমানে ভীষণ ইমোশনাল। আপনাকে নিয়ে সারা দিন রাত ওভার থিঙ্কিং করতে থাকেন। সান অ্যান্ড মুন দুটো এসেছে, তো উনি মনে করেন যে আপনারা একে অপরের পরিপূরক, ঠিক আছে? উনি যদি সান হন তাহলে আপনি মুন, আর উনি যদি মুন হন তাহলে আপনি সান। ইউনিভার্স চায় আপনাদের ইউনিয়ন হোক, আপনারা কতটা চান এটা ম্যাটার করে না, এবারে ইউনিভার্স চায়, পুরো চার্জ ইউনিভার্স নিজের হাতে করে নিয়ে রেখেছে। আচ্ছা, কিছু গাইডেন্স আমি আপনাদের জন্য, ভিউয়ার্সদের জন্য কিছু গাইডেন্স নেব, অনলি ফর ভিউয়ার্স যারা দেখছেন। আচ্ছা, এখানে হচ্ছে স্টোন, ওকে, স্টোন, ট্রায়াঙ্গেলও দেখতে পাচ্ছি এখানে একটা, দ্য হার্ট, ওকে। এই মুহূর্তের জন্য যদি আপনি হার্ট চাকরা রিলেটেড কোনো স্টোন বা ক্রিস্টালস ইউজ করতে চান, মেডিটেশনের জন্য কোনো ক্রিস্টাল ইউজ করতে চান, যেমন রোজ কোয়ার্টজ, ক্লিয়ার কোয়ার্টজ, ইয়েস, এই ক্রিস্টালের কম্বিনেশন, রোজ কোয়ার্টজ আর ক্লিয়ার কোয়ার্টজের কম্বিনেশন, এটা খুব ভালো হয় হার্ট চাকরা হিলিং এর জন্য। অ্যান্ড এই মুহূর্তে যদি আপনি হার্ট চাকরা হিলিং এর জন্য মেডিটেশনও করেন, সেটা 100% কাজ করবে, ঠিক আছে? দ্য থ্রেশহোল্ড, ওকে। আর একটা কার্ড নেব ফর ভিউয়ার্স। আপনারা দুজনেই যত দুর্দিন দেখেছেন এই জার্নিতে, এই সম্পর্কে, ততটাই সুদিন দেখবেন, সেম ইকুয়াল মিররিং, মানে অপোজিট, যতটা দেখেছেন ঠিক ততটাই সুদিনও দেখবেন। দ্য নেক্টার, ওকে। খুব বিষাক্ত নয় জার্নিটা, খুব বিষাক্ত ছিল না এই সম্পর্কটা, একটা টাইমে বিষাক্ত হয়ে গেছিল, ঠিক ততটাই পবিত্র আর ততটাই অমৃত আপনারা একে অপরের সাথে ফিল করবেন। এটা তৈরি হচ্ছে, এটা ডেস্টিনি করছে, এটা আপনারা কেউ করছেন না, না আপনি করছেন না ইনি করছেন, ডেস্টিনি এবার উঠে দাঁড়িয়ে আছে আপনাদের দুজনকে এক করার জন্য, ওকে। আর কি চাই বলুন? দ্য ডেড এন্ড, ওকে। মানে যে টক্সিক পাস্ট লাইফ কর্মা ছিল আপনাদের, যত চাকরাসের মধ্যে ব্লকেজেস অ্যান্ড
কি বলে ওটাকে, পাস্ট লাইফ কর্মা, এনসিস্টার কর্মা, সাবকনশিয়াস মাইন্ড ব্লকেজেস, ডিএনএ মধ্যে রুটেড যে ব্লকেজেস, সমস্ত কিছু এন্ডিং, একদম মানে এন্ডিং এর পথেই আছে। মানে টাফেস্ট সাইকেল আপনারা দুজন মিলে কমপ্লিট করেছেন, সেটা এন্ডিং এর জাস্ট একদম পিক পয়েন্টে আছে, একদম শেষে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি ইয়েলো কালারের রোজটা বেছে নিয়েছেন আর তার সাথে সাথে কন্ট্রাক্ট এই কার্ডটা বেছে নিয়েছেন, তো দেখা যাক 6 নাম্বার কার্ড এটা। তো এটা একটা ব্যালেন্সকে বোঝাচ্ছে, মানে যে যেটা ডিজার্ভ করে সে সেটা পাবে, আর যার লাইফে যেটা ব্যালেন্সে ছিল না, ডিসব্যালেন্স ছিল, ইনজাস্টিস ছিল, সে জায়গাটা ব্যালেন্সে আসবে। 2024 আমরা রিসেন্টলি ক্রস করেছি, আর সেই বছরটা অ্যাকচুয়ালি কর্মার বছর ছিল। মানে যে যেটা ডিজার্ভ করে না তার লাইফ থেকে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, তাকে জিরোতে আনা হয়েছে, যাতে তাকে সেটা দেওয়া যায় যেটা সে ডিজার্ভ করে। ওকে, সো এইরকম ভাবে কর্মার বছরগুলো ক্লিন হয়, যেখানে আমরা কার্মিক্সদেরকে এবং আমাদের কার্মাগুলোকে রিলিজ করি, এবং একটা টাইম আমাদেরকে একটু ব্রেক দেওয়া হয়, আমরা পজে থাকি বা জিরো কনসিয়াসনেসে থাকি, একদম স্টপ থাকি, কিছুটা টাইম আমাদের হিলিং হয়, কয়েকটা মাস। তারপর আমাদের লাইফে না সেগুলোকে অ্যাড করা হয় যেগুলো অ্যাকচুয়ালি আমরা ডিজার্ভ করি, মানে আমরা যা কর্ম করেছি সেই অনুযায়ী যেগুলো ডিজার্ভ করি। যেহেতু এটা 2025, এটা একটা মার্সের বছর, আপনাদের মঙ্গলের বছর, তো অবভিয়াসলি মঙ্গল আমাদের প্যাশনকে বোঝায়, আমাদের জীবনের মঙ্গল কার্যগুলোকে বোঝায়, যেখানে আমরা মঙ্গল ঘট বসাই, মাঙ্গলিক কার্য যেগুলোকে বলে, যেরকম বিবাহ, নতুন বিজনেস করা, আর যেখানে আমরা ঘর বসাই, যেখানে আমরা স্বাস্তিক চিহ্ন ড্র করি, ঠিক আছে, যেখানে আমরা একটা মঙ্গলময় কিছু শুরু করি, তো সেটাই হচ্ছে মার্স বা মঙ্গল, এটাকেই বোঝায়। তো এই যে তো আপনার কর্মা ক্লিন হয়ে যাওয়ার পর আপনার লাইফে আপনি কি কি ডিজার্ভ করেন, সেই অনুযায়ী আপনার লাইফে মঙ্গলময় ইভেন্টস গুলো ঘটবে, বা বিকজ এই কার্ডটা আমাকে এটাই ইন্ডিকেট করছে। ওকে, আর ডেফিনেটলি এখানে যে গোলাপটা আপনি বেছে নিয়েছেন সেটা হচ্ছে একটা ইয়েলো গোলাপ। আমার মনে হচ্ছে আপনার সোলার প্লেক্সাস চাকরা না ব্যাডলি এফেক্টেড ছিল। সোলার প্লেক্সাস চাকরা হচ্ছে এত আমাদের উইল পাওয়ারকে বোঝায়, আমাদের স্টামাক ডিসকমফর্ট, তার হিলিং, তার মানে স্টামাক ডিসকমফর্ট হয় যদি ব্লকেজেস থাকে, তো উইল পাওয়ারকে বোঝায়, আমাদের বুদ্ধিকে বোঝায়, আমাদের ভেতরে একটা তেজ থাকে, সূর্যের যেরকম একটা তেজ থাকে, সূর্যের সেই তেজের মোকাবিলা কেউ করতে পারে না, সূর্যই লিড করে পুরো সোলার সিস্টেম। মানে সোলার সিস্টেম মানে আমি বলতে চাইছি আমাদের যে সোলার ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিকে, সৌরজগতের পরিবারকে, সেটাকে সূর্যই লিড করে, রাইট? তো তো লিড করা মানে সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আমার লাইফটাকে আমি লিড করব, আমার লাইফে অন্য কেউ লিডিং পজিশনে থাকবে না, বাকিরা সবাই থাকবে বাট অন্য পজিশনে থাকবে। যার চারটে সান উইক থাকে না, তার লাইফে সে নিজের লাইফকে নিজের হাতে নিতে পারে না, নিজের কন্ট্রোলে নিতে পারে না, তাকে সবাই কন্ট্রোল করে। এই প্রবলেমটাই আপনি প্রিভিয়াস টাইমে ফেস করেছেন, যে আপনার জীবন আপনার না, আপনার জীবন সবার, সবাই যে যা খুশি করে যাচ্ছে, আর সেটা আর কখনো আপনার কাছে কখনো মানে আপনি জাস্ট সবার জন্য করে যাচ্ছেন, নিজের জন্য একটা টাইম আপনি পার করতে পারছেন না। তো এর মানেই হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা এখানে ব্লকেজেস দেখাচ্ছে। তো আপনি এটা ফেস করেছেন প্রিভিয়াস টাইম, আর এটা আপনার কর্মা ছিল। আপনার সোলার প্লেক্সাস চাকরাটাকে ব্লক করে রাখা হয়েছিল, হয়তো কার্মিক্সের থ্রু, অথবা হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক বা ইভিল প্র্যাকটিস হয়। ইভিল প্র্যাকটিস খারাপ না, ইভিল প্র্যাকটিস তখনই পসিবল যখন আমাদের ওরা উইক, মানে আমাদের বার্থ চার্ট অনুযায়ী আমাদের উপর ইভিল প্র্যাকটিস করা যাবে। আপনারা জানেন যে ইভিল প্র্যাকটিস সবসময় নাইটে হয়, রাত্রিবেলা, আর সান যাদের সোলার প্লেক্সাস চাকরা ব্যালেন্সে থাকে তাদের উপর ইভিল প্র্যাকটিস কখনো খুব বড় এফেক্ট দেবে না। আপনার উপর যদি আপনাকে যদি ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর বানও মারা যায়, বানও মারা হয়, যেটা আমাদের তন্ত্রশাস্ত্রে অবভিয়াসলি রয়েছে, তান্ত্রিক প্র্যাকটিসে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাটাকস আছে, করা যায়। কিন্তু যদি আপনার সান প্রচুর স্ট্রং, যতই আপনাকে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর বান মারা হোক, সেটা না আপনার কাছে গিয়ে খুব কম আঘাত করবে বা খুবই নিউট্রাল
খুবই নিউট্রাল, আপনি কিছু ফিল করতে পারবেন না। সূর্যকে যদি কেউ তীর মারে কি হবে, সূর্য কিচ্ছুই হবে না, রাইট? সো এরকমটা হয়। কিন্তু যদি আপনার সোলার প্লেক্সাস চাকরা ব্যাডলি ট্র্যাপ থাকে, মানে উইক আছে, পাওয়ারে নেই, অবভিয়াসলি আপনি প্রচুর সাফার করবেন, আপনার উপর ইভিল প্র্যাকটিস বেশি হবে। ওকে, আর কেউ ইন্টেনশনালি করুক যে আনইনটেনশনালি, এই পৃথিবীতে না এমনিও ইভিল প্র্যাকটিস হয়, মানে কালেকটিভ ইভিল প্র্যাকটিস হয়, কালেকটিভ লেভেলে রিচুয়ালস প্র্যাকটিস করা হয়। সো সেটা না তারা রিসিভ করে যাদের অরা উইক। ওই কারণে দেখবেন পোর্টাল এনার্জিসে কারোর কারোর ওপর ইভিল অ্যাটাকস খুব বেশি হয়, কারোর কারোর ওপর খুবই কম হয়, খুবই নিউট্রাল হয়, কেউ কেউ তো ফিলই করতে পারে না। তো এগুলো সবই সোলার প্লেক্সাস চাকরার ওপরেই ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন? তো এটা আপনি ফেস করেছেন প্রিভিয়াস টাইমে। তো যাই হোক, এই যে কন্ট্রাক্ট আপনার ছিল সেটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে। এবার আর ইভিল এনার্জির এফেক্ট আপনার ভেতরে, আপনার মধ্যে আর পড়বে না, কারণ এই জায়গার কর্মাটা না রিলিজ হয়ে গেছে, এই জায়গার কর্মাটা ক্লিন হয়ে গেছে। লেটস সি, দেখাচ্ছে যে কার্ডস গুলো ব্যবহার করা হবে সবই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাদের নাম আমি মেনশন করে দেব। লেটস সি, কনফ্লিক্ট, পার্সন অন ইউর মাইন্ড, আপনার এনার্জি তো দেখা হয়ে গেল, এবারে দেখবো পার্সন অন ইউর মাইন্ড। Person on your mind, their current energies, intention, and universal plan overall. Person on your mind. Okay. Loneliness. He or she is dealing with loneliness. I know that I am never alone. Okay. He or she, যেই হোক, উনি এখন বর্তমানে লোনলিনেস দিয়ে ডিল করছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি লোনলিনেস দিয়ে ডিল করলেও ওনার যে স্পিরিট গাইডসরা আছে তারা না ওনাকে গাইড করছে, তারা ওনাকে হেল্প করছে। এর জন্য এটা হতে পারে হয়তো আপনি ওনার জন্য সবসময় প্রেয়ার করেন, সবসময় আপনি প্রে করেন, ওকে, প্রার্থনা করেন, একটা আনকন্ডিশনাল প্রার্থনা আছে আপনার, হয়তো আপনি ফরগিভ করে দিয়েছেন, সেটাও হতে পারে, বা হয়তো আপনি তাকে একসেপ্ট করে নিয়েছেন অ্যাজ ইট ইজ। সো সেই কারণের জন্য না ওনার এঞ্জেলসরাও ওনাকে সাপোর্ট করছে। হ্যাঁ, উনি লোনলি, মানে ফিজিক্যাল লাইফে উনি লোনলি। আপনি ভাবতে পারেন যে উনি এখন কোনো রিলেশনশিপের সাথে ডিল করছেন না। উনি যদি ম্যারিড হয়ে থাকেন, ওনার স্পাউসের সাথেও উনি এখন এনার্জি এক্সচেঞ্জ করেন না, তার থেকে ডিস্টেন্সে আছেন। উনি যদি আনম্যারিড হয়ে থাকেন, সিঙ্গেল হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও উনি এখন ফিজিক্যালি একাই আছেন। ফিজিক্যালি উনি কারোর সাথে ডিল করছেন না, ফিজিক্যালি উনি কারোর সাথে ডিল করছেন না। আগে যদি প্যারেন্টিয়াল প্রবলেমও ছিল আপনাদের ভেতরে, যাই হোক, যাই থার্ড ফ্যাক্টর আর প্রবলেমস আপনাদের ভেতরে যেই সিচুয়েশনই ক্রিয়েট হোক না কেন, ওখানে উনি আর ডিল করছেন না। উনি এখন লোনলি, উনি এখন একাই বসে থাকেন সারাক্ষণ। আর না ফিজিক্যাল ওয়ার্ল্ডে উনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে নিজেকে একা করে নিয়েছেন, বা বলতে পারেন ইউনিভার্সই ওনাকে একা করে দিয়েছে। আর ওনার এঞ্জেলস আর গার্জিয়ান এঞ্জেলসরা ওনার সাথে এখন কানেক্ট করছে, তারা ওনাকে গাইড করছে অ্যাকচুয়ালি ওনার করাটা কি উচিত, উনি কেন এত লোনলি। ওকে, তো তারা না তাকে আনসার্স গুলো বলার চেষ্টা করছে। লেটস সি, acceptance. I'm learning to accept the things that I cannot change. উনি accept করছেন, ওনার লাইফের কিছু কিছু ঘটনা, ইভেন্ট, যেগুলোকে উনি কোনোদিন পরিবর্তন করতে পারবেন না, চাইলেও পারবেন। সত্যি আমরা আমাদের জীবনের কিছু কিছু অধ্যায়কে কোনোদিন পরিবর্তন করতে পারি না, আর আমাদের এটা মেনে নেওয়া উচিত। সো আপনাদের দুজনের মধ্যে যদি এরকম কোনো সোল কন্ট্রাক্ট ছিল, সোল কন্ট্রাক্ট মানে হয়তো আপনাদের দুজনের অ্যাওয়েকনিং একে অপরের জন্য হয়েছে, সেই ব্যক্তি আপনাকে যেভাবে হোক, পেন দিয়ে হোক, ভালোবেসে হোক, যেভাবে হোক আপনাকে আপনার অ্যাওয়েকনিং এ সাহায্য করেছেন, এবং আপনিও ওনাকে ভালোবেসে হোক বা অ্যাভয়েড করে হোক, বা আপনি পালিয়ে গিয়ে হোক, যা করে হোক ওনার অ্যাওয়েকনিং হয়েছে। তো আপনাদের দুজনের মধ্যে একটা সোল কন্ট্রাক্ট ছিল যে আপনারা দুজনেই দুজনকে না অ্যাওয়েকেন করবেন,
একসেপ্টেন্সের এনার্জিতে নিয়ে আসবেন। আপনিও একসেপ্ট করতে শিখে গেছেন এখন বর্তমান পরিস্থিতি যাই হোক, যে কোনো ব্যক্তি যেমনই হোক, অ্যাজ ইট ইজ আপনি একসেপ্ট করতে শিখে গেছেন। উনিও না সেমটা শিখছেন, আমার এখানে মিরর এনার্জি দেখতে পাচ্ছি। উনিও এটা শিখছেন যে নিয়তির ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই, নিয়তি যেটা চায় সেটাই হবে, নিয়তি এভরিথিং। নিয়তি আমার লাইফে আমাকে লোনলি করে রেখেছে, এটা নিয়তির ডিসিশন, আর এটা হওয়ারই আছে, এটাকে উনি একসেপ্ট করছেন। হয়তো এটা আমার ভাগ্যে আছে, ভাগ্যচক্রে আছে। ওকে, সো উনি না খুব সুন্দর একটা একসেপ্টেন্সের এনার্জিতে এখন বর্তমানে আছে। উনি ওনার কারেন্ট লাইফটাকে একসেপ্ট করেছেন। লেটস সি হোয়াট মোর। কিছু কিছু জিনিস উনি কখনো পাল্টাতে পারবেন না, ওনার হাতে নেই। অ্যাকচুয়ালি মনে হচ্ছে কি, আমার মনে হয় যে আপনি যে ব্যক্তিটার জন্য রিডিং দেখছেন তিনি হয়তো বড্ড বেশি কন্ট্রোলিং স্বভাবের ছিলেন। উনি কন্ট্রোল করতে চাইতেন সিচুয়েশনকে, একে একে কন্ট্রোল করতে চাইতেন, ওকে কন্ট্রোল করতে চাইতেন। উনি হয়তো ভাবতেন যে এ আমার, সে আমার, ওকে তো আমার, মানে এরকম টাইপের একটা মেন্টালিটির সাথে ইনি ডিল করেছেন। বাট বর্তমানে না, ওনার ওই ইগোটা ভেঙে গেছে। উনি বুঝে গেছে যে একটা সুপ্রিম পাওয়ার মাথার উপর বসে আছে, সেই অ্যাকচুয়ালি সবকিছু কন্ট্রোল করে, আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে, এই একটা জায়গা। তো ওনার ইগোটা কেন ভাঙা হচ্ছে, আমি যেটা বর্তমানে বুঝতে পারছি, আপনার মানে এই ব্যক্তিটা যদি খুব ইগো থেকে অপারেট করতেন পাস্টে, ওনার ইগোটাকে না একদম শেষ করার একটা ফোন দিয়ে এটা রেখেছে ইউনিভার্স, এটা এখন বর্তমানে ওটা চলছে। লেটস সি, দেখা যাবে খালি। ট্রাস্ট, আই অ্যাকসেপ্ট that my inner voice will always guide me correctly. আর এনার না ইনটিউশন লেভেলও হাই হচ্ছে, ইনার ভয়েস। আর আমার মনে হচ্ছে এনার থ্রট চাকরা ব্লকেজেস ছিল, ঠিক মতো নিজেকে এক্সপ্রেস না করতে পারা, ঠিক মতো গুছিয়ে না বলতে পারা নিজের ফিলিংস, থ্রট চাকরা ব্লকেজেসের জন্য হয়। অ্যান্ড ভয় পেয়ে যাওয়া, ঠিক আছে, নিজের ফিলিংসকে কন্ট্রোল করা, ওভার কন্ট্রোল করা। ওকে, গেস এক্সপ্রেসিভ না হওয়া, লেস এক্সপ্রেশন। তো এই জিনিসগুলো না এবারে উনি শিখছেন যে আমি আমার ফিলিংসকে, ইনার ভয়েসকে আটকে রাখতে পারবো না, সে বেরিয়েই যাবে একদিন। আমি আমার থ্রট চাকরাকে আর কন্ট্রোল করতে পারবো না, থ্রট চাকরা আমাকে কন্ট্রোল করবে এবার। থ্রট চাকরার মধ্যেও একটা ডিভাইন এনার্জিস আছে, একটা দেবতা আছে, একটা দেবী আছে, সে আমাকে কন্ট্রোল করবে এবার, আমি ওকে পারবো না কন্ট্রোল করতে। উনি আগে রিভার্স চিন্তা করতেন, উনি ভাবতেন যে উনি সমস্ত দুনিয়াকে, সমস্ত ইউনিভার্সকে উনি কন্ট্রোল করতে পারবে। বাট এখন ওনার লাইফে এমন হচ্ছে না, ইউনিভার্সাল এনার্জি ওনাকে ওই সাবাক হয় না, সাবাক শেখাচ্ছে যে তুমি কন্ট্রোল করতে পারবে না আমাদেরকে, আমরা তোমাকে কন্ট্রোল করবো অ্যাকচুয়ালি। তো এই একটা না সারেন্ডার, অ্যাকসেপ্টেন্স, একটা নিজেরই কন্ট্রোলিং নেচার থেকে নিজেকে বার করা, যে আমি আর এভাবে কন্ট্রোল করবো না, সবসময় যে নিজেকে কন্ট্রোল করি সেটা আর করবো না। তো এই একটা না ওনার ভেতরে এনার্জি শিফটিং এখন বর্তমানে রয়েছে, কারেন্ট এনার্জি লাভ। উনি লাভ থেকে খুব নিজেকে ডিট্যাচ রাখতেন, খুব কন্ট্রোল করতেন। লাভিং কথাবার্তা বলবো না, রোম্যান্স করবো না, রোম্যান্টিক কথা বলা যাবে না। আপনি যদি কিছু রোম্যান্টিক কথা বলতেন, উনি আপনাকে বিরক্ত, মানে উনি ভাবতেন যে আপনি খুব ইম্যাচিওর, ঠিক আছে, এরকম টাইপের কমেন্টস উনি পাস করতেন যে আপনার মধ্যে ম্যাচিওরিটি নেই, আপনি বড্ড ভোদাইরাম, যাই হোক ঠিক আছে, আপনি বড্ড কেমন জানি ইমোশনাল, নিজের ইমোশনসকে আপনি ব্যালেন্স করতে পারেন না, তো ব্লা 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 এটসেট্রা। আর উনি অ্যাভয়েড করে যেতেন। যেমন ধরুন একটা স্পেশাল ডে, অবভিয়াসলি আমাদের লাইফে প্রত্যেক পুরো বছরের ভেতরে কিছু স্পেশাল ডেজ তো থাকে, লাইক যেমন ভ্যালেন্টাইন্স ডে, যেমন বার্থডে, রাইট? এই যে দিনগুলো আপনি হয়তো খুব ইমোশনসের সাথে কি বলে ওটাকে সেলিব্রেট করতে চাইতেন, খুব ইমোশনস দেখাতেন, আপনি যেটুকু করতেন খুব ইমোশনসের সাথে করতেন। তো সেখান থেকে না আপনি দেখতেন যে উনি ইমোশনসকে কানেক্ট করছে না, উনি ওনার মস্তিষ্ক আর কন্ট্রোলিং পাওয়ারকে কানেক্ট করছেন, উনি কন্ট্রোল করছেন নিজেকে। আপনি যদি তাকে লাভ এক্সপ্রেস করছেন, মানে ইন্টারেস্টও দেখাচ্ছেন, কিন্তু ওখান থেকে আপনি না দেখছেন যে উনি ব্লক করছে নিজের এনার্জিকে, ঠিক আপনার সাথে শেয়ার করছে না, কিছু বলছে না, অ্যাভয়েড করছে, বা বলছে আমি এখন বিজি, আমি এখন খুব বিজি, আমি খুব ব্যস্ত, আমার কাছে 5 মিনিটের সময় নেই, এরকমও হতে পারে। ওকে, সারাদিনের মধ্যে আপনি যদি ইমোশনসের তাকে বলতেন যে কানেক্ট করুন, প্লিজ 5 মিনিটস তো আমরা টাইম দিতেই পারি একে।
রাইট? তো এই যে জায়গাগুলো আছে না, এখানে হচ্ছে ডেথ। ওকে, আই লার্নিং দ্য এন্ডিংস অ্যান্ড মিররলি বিগিনিংস। ওকে ওকে, সো আপনাদের মধ্যে যে ব্রেকআপ হয়েছে, বিকজ এখানে আমার মনে হচ্ছে না যে এই ব্রেকআপটা অনেক বছরের, এখানে না নো কন্ট্যাক্টের চান্স বেশি। ইয়েস, অনেক বছর হয়ে গেছে আপনারা একে অপরের সাথে কথা বলেন না, কথা বলা বন্ধ হয়ে গেছে। আপনি আগে প্রচুর চেষ্টা করেছেন, আপনি নিজের তরফ থেকে অনেক কথা বলতেন, অনেক সারপ্রাইজ গিফটস, আমার মনে হচ্ছে আপনি খুব ইমোশনস খরচা করেছেন এখানে। হয় না ছোট ছোট লিটল থিংস, মানে ছোট ছোট একটা মানুষের, মানে এই মানুষটি যেটা খেতে ভালোবাসে, আহ, রান্না করে নিয়ে যাওয়া, তাকে দেওয়া ছোট ছোট জিনিস, ছোট ছোট গোলাপ দেওয়া একটা, এবং ছোট ছোট গিফটস দেওয়া, তার কি স্পেশাল, তাকে স্পেশাল ফিল করানোর জন্য কিছু, ওই হয় না যে স্পেশালি ক্রাফট করে কিছু গিফট দেওয়া, স্পেশাল ক্রাফটিং করে কিছু গিফট দেওয়া। প্রচুর ভাবতেন আপনি একটা ছোট্ট স্মল একটা গিফট দেওয়ার জন্য, আপনি হয়তো 4 মাস ধরে ভাবতেন যে তার বার্থডে আসবে তো আমাকে এটা দিতে হবে। তো আপনি খুব ইমোশনস খরচা করতেন, কিন্তু উনি করতেন না, উনি নিজেকে কন্ট্রোল করতেন। এবারে কি হচ্ছে, ডিভাইন এনার্জিস ওনাকে তৈরি করছে যে এভাবে কন্ট্রোল করতে নেই। সামটাইমস নিজের ভেতরের ফিলিংস কেউ একসেপ্ট করতে হয়, কেউ কিছু যদি বলছে সেটাকেও একসেপ্ট করতে হয়। থট চাকরাকে এভাবে ধরে রাখার কোনো মানে হয় না। তো একটা এনার না একটা বলতে পারেন টিচিং প্রসেস চলছে, মানে এনার একটা শিক্ষা চলছে, এখন এনাকে শিক্ষা দেওয়া হচ্ছে অনেক কিছু। ওকে, সো লেটস সি, আমরা এবারে অন্য কার্ডস থেকে দেখবো। হি অর শি ইজ লার্নিং, রাইট? অনেক কিছু শিখছেন উনি, ওনাকে শেখানো হচ্ছে। Let's see. রোম্যান্স, ওনাকে রোমান্টিক হতে শেখানো হচ্ছে। দ্য ফিঞ্চ অ্যান্ড পিচ, দ্য ফিঞ্চ অ্যান্ড পিচ। ওকে, ওনাকে রোমান্টিক হতে বলা হচ্ছে। ওনার ভেতরে যে রোম্যান্স আছে সেটাকে বাইরে প্রকাশ করুক। অত বেশি রসকসহীন ব্যক্তি হয়ে থেকে কি লাভ, ঠিক আছে? তো এটা ওনার একটা বলতে পারেন ওনার রোমান্টিক সাইডটাকে বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে ইউনিভার্সেল। আর ইনি আপনার প্রতি না প্রচুর রোমান্টিক ফিলিংস আগেও রাখতেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বছরের একটা ডিসকানেক্ট এনার্জি। তো রোমান্টিক ফিলিংস ওনার আগেও ছিল, কিন্তু উনি কোনোদিনও বলেননি আপনাকে, আর এখনো আছে, স্টিল নাও আছে। ওটাকে কি করে এক্সপ্রেস করতে হয়, নিজের রোম্যান্সটাকে কি করে বাইরে বার করে দেখাতে হয়, সেটা ওনাকে শেখাচ্ছে ইউনিভার্সাল এনার্জি। ওনার একটা লার্নিং প্রসেস চলছে। দ্য শিপ অ্যান্ড ব্ল্যাকবেরি, ডিভোশন। একটা রিলেশনশিপে মানে কনসিস্টেন্সি কি করে রাখতে হয়, আমার মনে হয় এই ব্যক্তিটা কনসিস্টেন্সি আগে কোনোদিন রাখতেন না। 2-4 দিন আপনার সাথে একটু ভালো করে কথা বলতেন, ফির 2-4 দিন পর বিজনেস দেখাতে শুরু করে দিতেন, বাস্তবতা দেখাতে শুরু করে দিতেন। তো কিরকম যেন একটা হয়ে যেত, মানে গ্রাফ এরকম করে যেত, একদম উপরে চলে যেত নিজের, মানে কখনো কখনো এতই বেশি রোম্যান্স হয়ে যেত 2-4 দিন, আবার দেখা গেল 3-4 মাস গায়েব। ওকে, সো কনসিস্টেন্সি কি করে রাখতে হয় একটা সম্পর্কের ভেতরে, ওটা উনি শিখছেন। ডিভোশন, কারণ এইবারে না ওনার যে নতুন ভার্সনটা, যে নতুন আপনাদের মধ্যে আবার যখন শুরু হবে, আপনারা যখন কানেক্ট করবেন, তখন উনি নিজেও চান যে কনসিস্টেন্সি রাখতে। এই না 2 দিন পর বোর হয়ে উনি পালিয়ে যাচ্ছে, এটা না। ওকে, কারণ এটা আপনার ভেতরে উনি কোনোদিন দেখেননি, উনি নিজেকেও না ওরকম ভাবে তৈরি করতে চাইছেন। দ্য গোট অ্যান্ড উইলো, ওভারকামিং অবস্ট্রাকলস। আচ্ছা, আর আপনাদের এই রিলেশনশিপের মধ্যে কিছু অবস্ট্রাকলস আছে, হতে পারে কিছু কাস্ট ইস্যুস আছে, ফ্যামিলি ম্যাটার্স আছে, অলরেডি আপনারা হয়তো অন্য কারোর সাথে ম্যারিড, যা কিছু হোক, বা আপনাদের লং ডিস্টেন্স প্রবলেম, কিছু না কিছু আছে এখানে। সো উনি চাইছেন যে আমাকে এতটা শক্তিশালী বা স্ট্রং হতে হবে যে এই যে রিলেশনশিপটা,
এটার মধ্যে যতগুলো অবস্ট্রাকলই আসুক না কেন, মানে যত লোকে যা খুশি বলুক না কেন, সেটা যেন আমাকে আর কোনোদিনও আগের মতো ম্যানিপুলেট না করতে পারে, আমার ব্রেন ওয়াশ না হয়েছে। তো আমি আমার ব্রেনকে এতটা স্ট্রং তৈরি করব যে এবারে যখন আমরা একসাথে আসবো, কানেক্ট করব, তখন যাতে ইনি আপনাকে ওই ডিভোশন দেখাতে পারেন যে ইনি আপনার প্রতি ডিভোটেড, ইনি কমিটেড, আপনার কমিটমেন্ট ইনি দিতে চান। তো দেখুন এই ব্যক্তিটা না আপনার সাথে কানেক্ট করবেন, হয়তো এখানে সময় আছে, অনেকের ক্ষেত্রে আমি 1 বছরেরও টাইম ফ্রেম দেখতে পাচ্ছি, 1-1.5 বছরেরও বেশি সময় হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু ইনি যখন কানেক্ট করবেন না তখন আপনারা ফরএভারের জন্য কানেক্ট, ঠিক আছে? কারণ এনার একটা না লার্নিং প্রসেস চলছে, আর এটা পুরোটা কমপ্লিট হলে তবেই উনি আসবেন। স্ট্রেংথ, ইয়েস, ডাল্ক অ্যান্ড এস। ইনি চাইছেন যে এই রিলেশনশিপটা খুব স্ট্রং, খুব শক্তিশালী, কারণ আপনি আর ইনি দুজন মিলে যখন একসাথে থাকেন না তখন পাওয়ার কাপল বলে ফিল হয়, প্রচুর পাওয়ার বলে ফিল হয়। কিন্তু এর ভেতরে যত অবস্ট্রাকল আছে সেই অবস্ট্রাকল গুলোকে ভেঙে দেওয়ার ক্ষমতাও রাখে, হারিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে আপনাদের জুটি। কিন্তু তখনই সম্ভব হবে যখনই এটা একটা রাজা রানী জুটি হবে, মানে আপনি একটা রানীর ভাইব্রেশনে থাকবেন বা রাজার ভাইব্রেশনে থাকবেন, ইনিও একটা রাজা বা রানীর ভাইব্রেশনে থাকবেন, তবেই হবে স্ট্রং ওমেন, স্ট্রং ম্যাসকুলিন। এমন না যে একজন উইক রইল একজন স্ট্রং, ওতেও হবে না, একজন স্ট্রং রইল একজন হবে না, ওতে হবে না, দুজনকেই বহুত শক্তিশালী মাইন্ডসেটের সাথে এই রিলেশনটাকে স্টার্ট করতে হবে। তো ওই জন্য না ইনি নিজেকে তৈরি করছেন এবং ইউনিভার্সও এনাকে তৈরি করছে যাতে দুজনেই আপনারা খুব স্ট্রং কাপল হতে পারেন। ইন্ডিপেন্ডেন্স, দুজনেই খুব ইন্ডিপেন্ডেন্টলি এই রিলেশনশিপটাকে এক্সপিরিয়েন্স করতে পারেন, রোম্যান্সকে এক্সপিরিয়েন্স করতে পারেন। ওকে, সো লেটস সি এখান থেকে আরো কিছু দেখবো। কারেন্ট এনার্জি আর কিছু রয়েছে, কারেন্ট এনার্জিতে এনার ভেতরে প্রচুর রোম্যান্স রয়েছে আপনার জন্য, কিন্তু কি করে বলবে, কি করে মানে ইনি শিখছেন অ্যাকচুয়ালি যে কি করে এক্সপ্রেস করতে হয়, কি করে রোমান্টিক মানে রোম্যান্স দেখাতে হয়, এনার কাছে খুব হার্ড এটা। নিজের কঠোর দিকটা এত ইনি দেখিয়েছেন আপনাকে, তো রোমান্টিক দিকটা কি করে দেখাবে, কি করে শো করবে, কি করতে হয় অ্যাকচুয়ালি, ওটা উনি শিখছেন। 3 of Swords, ডেফিনেটলি ইনি আপনাকে নিজের সব থেকে ডেভিল অবতারটা দেখিয়েছেন, মানে এর ভিতরে যত রাক্ষস টাইপের যত এনার্জি ছিল সব আপনার উপরে উনি ঢেলে দিয়েছেন। ওকে, ইভেন এনার মানে আপনার এনার সাথে ডিল করে মনে হয়েছে যেন আমি কোন একটা রাক্ষস বা কোন একটা রাবণের সাথে সম্পর্কে চলে গেছি, মানে এ আমাকে যেন মানে আপনার না লিটারালি ইউ আর ব্লিড, আপনার মনে হতো যেন আপনার ব্লিডিং হচ্ছে ভেতরে, মানে আপনার মনে হতো সব ফেটে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, মানে ভেতর দিয়ে যেন রক্তপাত হয়ে যাচ্ছে, যেন চোখ দিয়ে যেন রক্তের বন্যা বইছে, মানে চোখ দিয়ে অশ্রু বইছে না, রক্তের অশ্রু বইছে। ওকে, এতটাই পেইনফুল এক্সপিরিয়েন্স ইনি আপনাকে দিয়েছেন, এতটাই টক্সিক। তো ইনি এনার ভিলেন সাইডটা, এনার রাবণিক সাইডটা, মানে এনার সব থেকে টক্সিক ডেভিল সাইডটা উনি আপনাকে দেখিয়েছেন। ইভেন আমি দেখতে পাচ্ছি এনার সাথে অনেকের ক্ষেত্রে না, এনার সাথে ইন্টিমেট রিলেশন যদি আপনি শেয়ার করেছেন কখনো, তো ইন্টিমেসির পরও আপনার খুব খারাপ লেগেছে। ইয়েস, আমার এটা এখানে আমি চ্যানেল করতে পারছি। হয়তো কালকে এরকমও হয়েছে, কাল রাতে আপনারা ইন্টিমেট হয়েছে আর নেক্সট ডে মর্নিং এ ইনি আপনাকে ব্লক করে দিয়েছে। 2 দিন আগেই হয়তো আপনি আর ইনি দুজন মিলে এক জায়গায় ঘুরতে গেছেন, ইন্টিমেট হয়েছেন, মেন্টালি ফিজিক্যালি খুব কানেক্ট করেছেন, হঠাৎ করে 2 দিনের মধ্যে ইনি গায়েব হয়ে গেছেন। তারপর সে যে পেন সেটা আপনি বিয়ার করতে পারেন, মানে আপনি চিৎকার করেছেন, আপনি মানে ভেতরে প্রচুর ব্লিড করেছেন, আপনার এরকম মনে হয়েছে, আপনার মনে হয়েছে জীবনটা আমি রেখেছি কেন, বা জীবনটা আমি পেয়েছি কেন, আপনাকে মানে মৃত্যুর সম্মুখে ইনি বারবার ঠেলে দিয়েছেন, এই এক্সপিরিয়েন্সটা আপনি করেছেন।
ঠিক আছে? তো এবারে না, এনার কাছে এখন চ্যালেঞ্জ কি বলুন তো, মানে আপনাকে নিজের এত কঠোরতা উনি দেখিয়ে ফেলেছেন, এবারে উনি ভাবছেন যে ওনার অ্যাকচুয়াল ভেতরে যে যে আপনার প্রতি যে এত প্রেম রয়েছে, এত রোম্যান্স রয়েছে, ওটাকে উনি দেখাবেন কি করে? তো এটা একটা কোয়েশ্চেন রয়েছে। তো ওর জন্য উনি নিজেকে প্রিপেয়ার করছেন। 8 অফ ভ্যান্স। উনি আপনাকে ফলো করেন, আপনি যদি কিছু পোস্ট করেন, কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাক্টিভ আছেন আপনি, অ্যান্ড উনি হয়তো ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখেন, আদারওয়াইজ আপনার সমস্ত অ্যাক্টিভিটি উনি দেখছেন। এছাড়া উনি আপনার সাথে শীঘ্রই কানেক্ট করবেন। কিছু মানুষের ক্ষেত্রে হয়তো শীঘ্রই কানেক্ট করবেন হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে, আর কিছু মানুষের ক্ষেত্রে এটা একটু টাইম টেকিং, কারণ এখানে আমাকে ওয়ার্ল্ড কার্ডের একটু ভাইব্রেশন দেখতে পাচ্ছি। সো কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়তো কিছুটা সময় নেবে। লেটস সি দ্য স্টার। ইনি ডেফিনেটলি ফিল করেন এটার ভেতরে যে বিষটা ছিল না, বিষটাকে আপনি আপনি পান করেছেন। ইয়েস, ঠিক সেরকম সমুদ্র মন্থনের সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন, আর ওটাকে উনি আর সামলাতে পারছিলেন না। মা তারা, স্টার এখানে মা তারা, তিনি এসে তার স্নেহ, ভালোবাসা, যত্ন দিয়ে তার সে বিষটাকে নিউট্রাল করেছিলেন, হিল করেছিলেন। তো উনি না আপনার ভেতরেও সিনটা দেখতে পান। ঠিক আছে, মেল ফিমেল জেন্ডার যাই হোক, আপনাদের জেন্ডার বলেন এটা এরকম। তো উনি আপনার ভেতরে না এটা দেখতে পান যে ওনার ভেতরে ওই রকম যে বিষ, টক্সিসিটি, মানে ইনি, মানে কি বলবো, সো সেটাকে আপনি হিল করেছেন। উনি আপনাকে তারা হিসেবে দেখেন, উনি আপনাকে স্টার হিসেবে দেখেন। লেটস সি 7 অফ ভ্যান্স। উনি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন। আসলে নিজের রোমান্টিক সাইডটা উনি সামনে আনতে এখনো পারছেন না, পেরে যাবেন ধীরে ধীরে, বাট উনি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন আপনি কি করছেন জীবনে, আপনার অ্যাক্টিভিটিস এর দিকে ওনার নজর আছে। ঠিক আছে, ভিডিওটা কাট হয়ে গিয়েছিল, যাই হোক এনিওয়ে। সো এখানে দ্য টাওয়ার দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ওনার ভিতরে একটা ভয় আছে। কি ভয় আছে? যে আপনি যে স্টার, আপনি যে একজন হিলার, ওকে, আপনি যে এত ডিভাইন পার্সন, এত পবিত্র, এত পবিত্রতা আছে আপনার ভেতরে, আপনার জীবনে যদি অন্য কেউ চলে আসে, উনি সেটাকে সহ্য করবেন কি করে? কারণ আপনাদের মধ্যে না অনেক টাইমের গ্যাপ আছে, একটা অনেক বছরের গ্যাপ আছে একটা। সো মাঝে মাঝে উনি খুব ভয় পান, কারেন্টলিও, বর্তমানেও ওনার ভিতরে খুব ফিয়ার কাজ করে। উনি যদি ডেফিনেটলি কোনো, আর উনি একটা বিকট টাইপের ভয় পান যে আপনি যদি অন্য কারোর সাথে কখনো ইন্টিমেট হয়ে যান, কারোর সাথে যদি কোনো সময় শারীরিক সম্পর্ক রাখেন, তো উনি যে কি করবেন ওই মুহূর্তটা, মানে উনি না, মানে ওনার ভেতরে না এরকম ভিশন আসে মাঝে মাঝে যে আপনি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক রাখছেন, অন্য কাউকে দিয়ে দিয়েছেন নিজেকে। এটাকে না উনি ভেবেই ভয় পেয়ে যান, মানে স্বপ্নেই ভয় পেয়ে যান। যদি রিয়েল লাইফে কোনোদিন এটা হয়, তো উনি মানে কি যে করবেন, উনি হয়তো সামনের ব্যক্তিটাকেই মেরে ফেলবেন, নাকি নিজেকেই মেরে ফেলবেন, উনি উনি এটা বুঝতেই পারে না। ঠিক আছে, মানে এটা আরে ভীষণ পজেসিভ অ্যাকচুয়ালি না, ইনি আপনার জন্য প্রচুর পজেসিভ, প্রচুর রোম্যান্স আছে, প্রচুর লাভ, প্রেম সব আছে। আর আপনি এটা ভালো করে জানেন, আপনি সব সময় না ইনটিউটিভলি ফিল করতেন, আপনি ওনার চোখে চোখ রেখে দেখলে আপনি বুঝতে পারতেন যে ইয়েস, এই ব্যক্তিটা আপনাকে এতটা ডিপলি ভালোবাসে। কিন্তু উনি মুখে, মানে মুখে একদম যেন ছুরি ছুরি, মুখ দিয়ে ছুরি বেরোয়, একদম ডাইরেক্ট ছুরি একদম ঢুকিয়ে দেবে এরকম। তো এইরকম টাইপের কাজ উনি করেছেন। সো সেই জায়গা থেকে নিজেকে রাবণ থেকে রাম করতে ওনার মানে উনি শিখছেন, লার্নিং প্রসেসে আছেন, শিখছেন। এখানে হচ্ছে পেজ অফ ভ্যান্স। ইয়েস, উনি উনি আপনার সাথে লাইট হার্টেড হয়ে রোম্যান্স করতে চান, অত কঠোর হতে চান না। ঠিক আছে, উনি খুব কঠোরতা দেখিয়েছেন আপনার সাথে। হয়তো আপনি যদি কিছু একটা ভালো কথা বলছেন, আপনি যদি কিছু একটা রোম্যান্টিক কথা বলছেন, মিষ্টি কোনো কথা বলছেন, হয় না কাপলসের মধ্যে কত কিছু মিষ্টি সুইট কনভারসেশনস হয়,
লাইট কনভারসেশনস হয়। আপনার এই কথাবার্তাগুলোকে না উনি খুব রুডলি আনসার করতেন, খুব রুডলি, ওকে। বাট এবারে উনি সেটা চান না, উনি নিজেই চান না। উনি চান যে উনি আপনার সাথে খুব লাইট হার্টেড এনার্জির সাথে ফ্লার্ট করবেন, ওকে, আপনার সাথে মিশবেন, ঠিক আছে। হ্যাঁ, আর তার সাথে সাথে ম্যাচুরিটিও দেখাবেন, কারণ স্ট্রেংথ আছে এখানে, ডিভোশনস আছে এখানে। উনি ম্যাচুরিটিও দেখাবেন, মানে কখনো কখনো উনি ম্যাচুয়ার বিহেভ করবেন যেখানে দরকার, কখনো কখনো উনি খুব লাইট হার্টেড প্লেফুল একটা ফ্লার্ট করা, ঠিক আছে, ইয়ার্কি করা, ঠাট্টা করা, এটাও করবেন, সবই করবেন উনি। উনি নিজেকে এভাবে তৈরি করতে চাইছেন। আর শুধু উনি না, ওনার যে এঞ্জেলসরা আছে না, তারাও ওনাকে এভাবে তৈরি করতে চাইছেন, ওকে। সো লেটস সি এনি এক্সট্রা মেসেজেস। খুব ডিপ রিডিং হলো, ঠিক আছে। অনেকদিন পর আমি পার্সন অন ইওর মাইন্ড রিডিং করেছি আপনাদের জন্য। সো লেটস সি। আই নো আপনারা ওয়েট করে থাকেন এই রিডিং এ, কিন্তু কি জানেন তো, তপস্যার ফল সবসময় মিষ্টি হয়, ওয়েট করাও ভালো মাঝে মাঝে, ওকে। দ্য মাদার, ঠিক আছে। এখানে হচ্ছে এখানে একটা পার্ল দেখতে পাচ্ছি আমি, আর এখানে হচ্ছে দ্য ওশান। আপনার সাথে মানে আপনার কেয়ারিং নেচারটাকে না উনি অ্যাপ্রিসিয়েট করেন মায়ের মতো করে, মানে মা যেরকম তার সন্তানকে কেয়ার করে, একদম বাবু সোনা মোনা পুচু, ওই রকম টাইপের আপনি ওনাকে প্যাম্পার করেছেন, কেয়ার করেছেন। সো ইয়েস, তিনি আপনাকে মানেন এই জায়গাটায়। আর এখানে হচ্ছে দ্য সিড। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ইনি চান যে আপনি এনার কিডস এর মা হবেন, ঠিক আছে। ইনি আপনাকে ডেফিনেটলি, ইনি যদি ম্যান হয়ে থাকেন আর আপনি ওমেন, তো ডেফিনেটলি ইনি আপনাকে প্রেগনেন্ট করতে চান। ইনি চান আপনি এনার বাচ্চাকে জন্ম দিন। আর যদি অলরেডি ইনি আপনার হাজব্যান্ড হয়ে থাকেন তাহলে তো হয়েই গেল ব্যাপারটা, আর তো কিছু করার নেই, আপনি তো অলরেডি তার কিডস এর মা বাবা, যাই হোক। সো ইয়েস, উনি চায় যে ওনার বাচ্চার বাবা মা আপনি হন, ঠিক আছে। আপনাকে দেখতে চান, সেই জায়গাটাতে উনি দেখতে চান, আর ওর জন্য উনি প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে। উনি চান যে আপনি যেরকম ওনার টেক কেয়ার করেছেন মায়ের মতো করে, ঠিক ওই রকম ওনার বাচ্চার টেক কেয়ারও আপনি করবেন। এটা ওনার স্বপ্ন, এটা ওনার ডিজায়ার, ঠিক আছে। আর এটাকে উনি পূর্ণতা দিতে চাইছেন। দ্য টেম্পল, উনি দিন রাত মন্দিরে মসজিদে গিয়ে প্রার্থনা করছেন, ইয়েস, উনি প্রেয়ার্স করছেন যে উনি যাতে নিজেকে সফট তৈরি করতে পারেন, কারণ আপনি খুব সফট একটা মানুষ, ঠিক আছে, খুবই এই যে খুবই সফট মানুষ। তো আপনার সাথে ওরকম রাক্ষসের মতো রুডলি বিহেভ করলে তো চলবে না, ঠিক আছে। তো আপনার সাথে ওরকম সফট হতে হবে। আর ইয়েস, আর এখানে হচ্ছে দ্য স্ট্রং। দ্য হিলার, ইনি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করেন যে আপনি এনার ভেতরের ইনার চাইল্ডকে হিল করেছেন, আপনি এনার ভেতরের পেইনগুলোকে খেয়ে ফেলেছেন, আপনি এনাকে রাক্ষস থেকে মানুষ তৈরি করেছেন। এটা ইনি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করতে চান, ইয়েস। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি ম্যান হোল্ডিং আ কয়েন বেছে নিয়েছেন, তার সাথে সাথে রেড রোজ, সো লেটস সি, দেখা যাক। পার্সন অন ইউর মাইন্ড, আপনার সাবকনশিয়াস মাইন্ডের সাথে কানেক্ট করেন এরকম ব্যক্তি, এই রিডিং এ আসা মাত্রই আপনার যার কথা মনে পড়ছে সেই ব্যক্তি, তিনি আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেন, তার ইন্টেনশন কি রয়েছে, আর আপনার এনার্জি কি রয়েছে, আপনি কি চান, আর ইউনিভার্সাল প্ল্যান কি রয়েছে, ওভারঅল দেখবো। সো যে কার্ডসগুলো এখানে ব্যবহার করা হবে তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা পেয়ে যাবেন, অনেকে জিজ্ঞেস করেন তাই বলছি। সো দেখুন, ম্যান হোল্ডিং আ কয়েন এখানে দেখাচ্ছে যে আপনার ভেতরে না এমন একটা ট্রান্সফরমেশন এসছে, আপনি না জীবনে আর ওই রানিং চেজিং এই সমস্ত জায়গায় আপনি যেতে চান না, না আপনি পালাতে চান, না আপনি এবার আপনি সেটেল হতে চান ডেফিনেটলি। কারণ ম্যান হোল্ডিং আ কয়েন মানে কিং অফ পেন্টিকল একটা এমন কার্ড যেটা সেটেলমেন্টকে বোঝায়, যেটা গ্রাউন্ডিং এনার্জিকে বোঝায়, যেটা যেন একটা স্টেবিলিটির দিকে যায়। আপনি চান যে আপনার, যেহেতু একটা লাভ রিডিং দেখছেন আপনি, তো আপনি চান যে একটা স্টেবল কানেকশন হোক,
একটা কমিটেড একটা স্টেবিলিটি হোক, যেখানে টেনশন থাকবে না, স্ট্রেস থাকবে না, এরকম একটা সম্পর্কের দিকে আমি এগোবো, এরকম ভাবে এগোবো, যেখানে রেসপেক্ট থাকবে। অফকোর্স এখানে রেসপেক্ট খুব বোঝাচ্ছে যে আগে রেসপেক্ট থাকবে, তারপর লাভ থাকবে, তো সবকিছু মিলিয়ে থাকবে, ঠিক আছে? আর আপনি না নিজেকে মেন্টালি প্রিপেয়ারও করছেন, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, সব জায়গা থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করছেন যে আপনি যাতে কমিটেড রিলেশনশিপের মধ্যে কন্টিনিউ করতে পারেন, মানে কনসিস্টেন্সি রাখতে পারেন। আমার মনে হচ্ছে আপনি লুকিং ফর ম্যারেজ, মানে আপনি হয়তো বিবাহের জন্য দেখছেন, বা আপনার বাড়ি থেকে হয়তো দেখাশোনা করছে, বা আপনার বিবাহের পোর্টাল ওপেন হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয় আমাদের, অবভিয়াসলি টাইম মতো কিছু কিছু বছর তো এমন যায় যেখানে আমাদের বিবাহের একটা টাইম থাকে। ওকে, সো হতে পারে এই 2025 আপনার বিবাহের জন্য খুবই ভালো সময়, আর আপনি বুঝতেও পারছেন যে এটা আমার খুব ভালো টাইম আসছে যেখানে আমি অবশ্যই ম্যারেজ করতে পারবো, অ্যান্ড এই ম্যারেজটা আমার সাকসেসফুল হবে। একটা ইনটিউশন গাইড করে না আমাদের, একটা অন্তর্মন বলে, আমাদের একটা আত্মা বলে, আমাদের একটা, যেমন আমিও নিজের ইনটিউশনকে অলওয়েজ ফলো করি, ইনটিউশনের বাইরে কোনো কাজ কখনো করবোই না। আগে তাও কোনো না কোনো টাইম ইনটিউশনকে ফলো না করে জাস্ট ওভার থিঙ্কিং করতে করতে অনেক অ্যাকশনস লাইফে নিয়ে ফেলেছিলাম প্রিভিয়াস টাইমে, কিন্তু এখন না, এখন অনলি যেখানে হায়ার সেলফ, যেখানে গড সেলফ গাইড করছে যে এটা আমাকে করতে হবে, এটা এটা করা উচিত, সেখানেই শুধু এনার্জি দেওয়া উচিত। তো এই জায়গাটা, এটা আপনিও খুব ট্রুলি বিলিভ করেন যে না, ইনটিউশনকে ফলো করা উচিত। আর আমার মনে হচ্ছে আপনার ইনটিউশন আপনাকে গাইডও করছে যে আমার টাইম এসে গেছে, ইয়েস আমি রেডি, আমি রেডি একটা সুন্দর সম্পর্কের জন্য, আমি রেডি একটা দায়িত্ব নেওয়ার জন্য, রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। আপনি খুব রেসপন্সিবল মানুষ হতে চান, ঠিক আছে? ওকে, সো দেখা যাক এখানে খুব ম্যাচুরিটি দেখাচ্ছে। লেটস সি person on your mind, what they feel for you right now. আসলে পরিস্থিতি আপনাকে খুব ম্যাচিওর তৈরি করে দিয়েছে, আগে ছিল না এটা। Happiness, I am aware that being happy means that I am on the right path. এই হ্যাপিনেসের এনার্জিটাতে না দুজনই আছেন, আপনিও আছেন, সামনের ব্যক্তিও আছেন যার জন্য আপনি রিডিং দেখছেন। সামনের ব্যক্তির তরফ থেকে আপনি এই ভাইব্রেশনটাই সবসময় রিসিভ করেন যে তিনিও চান যে আপনি হ্যাপি থাকুন, আর আপনিও চান যে তিনি হ্যাপি থাকুন। তো দুজন যদি দুজনকে সেম ভাইব্রেশনই দিচ্ছে, যে উনি চাইছেন আপনি হ্যাপি থাকুন, আপনি চাইছেন উনি হ্যাপি থাকুন, তো কি হবে? এটা এখানে একটা পেয়ার ম্যাচিং হবে, রাইট? যেখানে দুজনেই দুজনকে সেম এনার্জি শেয়ার করছে। ইয়েস, এটাই এখানে সেম এনার্জি শেয়ারিং চলছে, এখানে দুজনেই দুজনের হ্যাপিনেসের জন্য প্রে করছে। কত পবিত্র সম্পর্ক, যেখানে দুটো মানুষই দুজনের জন্য হ্যাপিনেস, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য প্রার্থনা করে যাচ্ছে। সারেন্ডার, I can realize my need to control. রিলিজ আছে এখানে, আমি রিয়েলাইজ বলেছি। আচ্ছা, যাই হোক, এখানে সম্ভাবনা থাকতে পারে যে সামনের ব্যক্তির প্রচন্ড পরিমাণে একটা পুশ এনার্জিতে ছিলেন পাস্টে, উনি খুব চেষ্টা করতেন যে তাড়াতাড়ি সবকিছু হয়ে যাক,
গ্রোথটা কন্ট্রোল করার চেষ্টা করা। হ্যাঁ, একটা কন্ট্রোলিং নেচার ওনার মধ্যে ছিল, যেখানে সময়ের আগেই সবকিছু উনি করে নিতে চাইছিলেন, মানে সময়ের আগেই সবকিছু তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাক, ঠিকঠাক হয়ে যাক। উনি ভীষণ পরিমাণে কন্ট্রোল শো করছিলেন। একটা টাইম ছিল যে ব্যক্তির জন্য আপনি রিডিং দেখছেন, উনি সবকিছু ফাস্ট হয়ে যাক এটা চাইছিলেন খুব বেশি। কিন্তু রাইট নাও ওনার এনার্জি শিফট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে? এক তো উনি নিজের লাইফে হ্যাপি থাকতে শিখেছেন। ওনার হ্যাপিনেস অ্যাকচুয়ালি কোথায়, কি করলে সেটা উনি খুঁজে পেয়ে গেছেন। তো উনি ওনার লাইফকে হ্যাপিলি এনজয় করছেন, অ্যান্ড উনি সবার জন্য প্রেও করছেন যে সবাই হ্যাপি থাক। এই একটা হ্যাপিনেসের ভাইব্রেশন দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে না উনি সারেন্ডার করেছেন। অবভিয়াসলি উনি আর সিচুয়েশনকে কন্ট্রোল আর এখন করতে চান না, উনি করেন না। ইয়েস, আগে প্রচন্ড পরিমাণে পুশ ছিল যে তাড়াতাড়ি হোক, বাট ওই যে হুড়োপুটি জিনিসটা ওনার ভেতরে নেই, এটা রিলিজ হয়ে গেছে। তো একটা সারেন্ডার এনার্জির মধ্যে আছে সামনের ব্যক্তি। যখন হওয়ার হয়ে যাবে, যখন সঠিক সময় আসবে তখন হয়ে যাবে। তো এই একটা শিফট ওনার ভেতরে আছে। আর যদি ওনার ভেতরে খুব রাগ ছিল, ঠিক আছে, তো সেই রাগের এখানে শিফট দেখা যাচ্ছে। হ্যাঁ, রাগের শিফট দেখা যাচ্ছে এখানে। অ্যাঙ্গার ইস্যু হিলিং হচ্ছে সেটা দেখা যাচ্ছে। আর হয়তো অনেকটাই হিল হয়ে গেছে, হয়তো 80% 90%। ওকে, তো এই কন্ট্রোল ইস্যু, রেগে যাওয়া, এই জায়গাগুলোকে না উনি হিল করেছেন। উনি কি করে হিল করেছেন? ওনার হ্যাপিনেসের ভাইব্রেশন দিয়ে এগুলো হিল হয়েছে। উনি সেগুলো ওনার লাইফেও সেই অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করতে শুরু করেছেন যেগুলো ওনাকে হ্যাপি করে, যেগুলো ওনার ভালো লাগে। ব্যাস, দ্যাটস ইট। লোকে কি বললো না যায় আসে না কিছু। তো ওইগুলো করতে করতে কি হয়েছে, ওনার ভেতরের এই অ্যাঙ্গার ইস্যু, ঠিক আছে, একটা ডিসস্যাটিসফ্যাকশন, মুড চিড়চিড়ে থাকা সবসময়, এই জিনিসগুলো ওনার হিল হয়ে গেছে। এটা এখানে ব্যালেন্স হয়ে গেছে। ওকে, সো এখানে হচ্ছে রিগ্রেট। ওকে, আই নো দ্যাট আই ক্যান নট চেঞ্জ দ্য পাস্ট। ওকে, তো সামহাও এই রিগ্রেটটা হয়তো আপনি ফিল করেন বা সামনের ব্যক্তি ফিল করেন, আই ডোন্ট নো, যেই ফিল করেন, তো আপনাদের ভিতরে একটু রিগ্রেটের এনার্জিও আছে এখানে। সামহাও হয়তো আপনি ভাবেন, কিন্তু আমার মনে হচ্ছে না দুজনই ভাবে। উনি যদি আপনাকে মানে খুব বেশি ফোর্স করেছেন, খুব বেশি কন্ট্রোল করেছেন একটা টাইমে, তো উনিও ভাবেন যে ওনার আপনাকে কন্ট্রোল করা কোনোদিন উচিতই ছিল না, রিলিজ করে দেওয়া উচিত ছিল, পুশ এনার্জি দেওয়া উচিত ছিল না। আর আপনি যদি মানে কোনো কিছু মিস্টেক করেছেন, আপনি যদি মানে হয়তো বুঝতে পারেননি বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ না দুজনের তরফ থেকে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, ভুল একজন করেনি, তালি দু হাতে বেজেছে। ওকে, সো সেই জায়গা থেকে না আমি দুজনেরই রিগ্রেট দেখতে পাচ্ছি। যে যা মিস্টেক করেছে সেটাকে নিয়ে সে ভাবছে, আপনি যেটা মিস্টেক করেছেন সেটাকে নিয়ে আপনি ভাবছেন যে কাশ আমি পাস্টে এই ভুলটা যদি না করতাম তাহলে বেটার হতো। উনিও সেটা ভাবছেন যে আমি যদি এটা না করতাম তাহলে বেটার হতো। দুজনই সেম নিচে একে অপরকে মিরর করছেন আপনারা। তো আপনারা মিরর সোলও হতে পারেন, ঠিক আছে। এখানে হচ্ছে সার্ভিস, আই ফিল গুড ওয়েন আই ক্যান হেল্প আদার্স। তো আর এখানে হচ্ছে গ্রোথ। দেখুন, সামনের ব্যক্তির ভাইব্রেশন এখন এমন হয়ে গেছে যে উনি সবার জন্য ভালো ভালো ভাইব্রেশন শেয়ার করেন। দিন রাত 24 ঘন্টা উনি সবসময় প্রেয়ার্স করেন। যে ওনাকে নিয়ে খুব খারাপ চিন্তা রাখে, খুব বাজে বাজে কমেন্ট পাস করে, তাকে নিয়েও উনি ভালো চিন্তা রাখেন যে সেও ভালো থাক। অ্যান্ড যারা ওনাকে নিয়ে ভালো চিন্তা করে তাদেরকে সেম সকলের প্রতি উনি সেমই দিন রাত একই কথা ভেবে যান যে সবাই ভালো থাকে। তো এইরকম জায়গাটার জন্য কি হচ্ছে, ওনার লাইফে গ্রোথ আসছে, ওনার কনসিয়াসনেস পাওয়ার বাড়ছে, ওনার চেতনা আরো চৈতন্যে যাচ্ছে, অ্যাওয়ারনেস বাড়ছে। তো উনি না ডেভেলপ হচ্ছেন, যত দিন যাচ্ছে উনি যেন অ্যাসেন্ড হচ্ছেন, ঠিক আছে। এখানে না
আমি খুব স্পিরিচুয়াল এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে হয় না যে অনেকটা নিজের উপর কাজ করা, নিজের লো ভাইব্রেশন এনার্জিগুলোকে শিফট করা, নিজের ভেতরে ব্লকেজেস গুলোকে হিল করা, যেরকম অ্যাঙ্গার ইস্যু, কন্ট্রোল ইস্যু, ঠিক আছে, অ্যান্ড তাড়াতাড়ি হয়ে যাক, অধৈর্য হয়ে যাওয়া, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে না উনি হিল করেছেন, উনি নিজের উপর প্রচুর কাজ করেছেন, প্রচুর তৈরি করেছেন নিজেকে, এমন ভাবে তৈরি করেছেন যে উনি আনকন্ডিশনাল ওয়েতে যাতে সবার জন্য করতে পারেন। পরবর্তীকালে উনি কিছু করলেন, তারপরে দ্বিতীয় সময়ে গালে হাত দিয়ে উনি বসে থাকবেন না যে সামনে থেকে আসছে না কেন। ওকে, তো এই এনার্জি গুলো ওনার ভেতর থেকে পুরোপুরি শিফট হয়ে গেছে, উনি নিজেই করেছেন, উনি নিজেই এটাকে পরিবর্তন করেছেন। খুব ভালো লাগছে আমার সামনের ব্যক্তির এনার্জিটা দিয়ে, যে অ্যাটলিস্ট উনি বুঝেছেন যে সত্যি কখনো কোনো কিছুকে কন্ট্রোল করা যায় না, যেটা যখন হওয়ার সেটা তখনই হয়, রাইট? এই হচ্ছে ব্যাপার। সো এনিওয়ে, দেখা যাক, এখানে এক্সট্রা কিছু কার্ডস দেখবো আমরা। Innocence, okay. Satisfaction, the turtle and the coriander. আচ্ছা, এখানে ইনোসেন্সও ছিল। তো বেসিক্যালি আমার মনে হয় আপনার মনে হয় যে এই ব্যক্তিটা ভীষণই ইনোসেন্ট, ভীষণই একটা পিওর হার্টেড। মানে যতই যা বলা হোক না কেন, যতই যা মানুষ এনাকে কি বলে টক্সিক ব্যক্তি তৈরি করার চেষ্টা করুক না কেন, ইনি কোনোদিনও সেরকম হন না। উনি নিজের ভেতরের পিওরিটি, ইনোসেন্স, সেটাকে সবসময় বজায়ই রাখেন। তো এটাকে নিয়ে না আপনার একটা স্যাটিসফ্যাকশন হয় যে না, আমি যাকে ফাইনালি চুজ করেছি ফর ম্যারেজ, আপনি হয়তো ভেবে রেখেছেন যে এই ব্যক্তিটাই আমার জন্য বেস্ট হবে, এই ব্যক্তিটার সাথে থাকলে আমি লাইফ টাইম ফর এভার স্যাটিসফ্যাকশন ফিল করব, আমার ভালো ফিল হবে। ওকে, এ আমাকে টক্সিক এনার্জি দেবে না, বিকজ সে নিজেই তো টক্সিক এনার্জিকে রিসিভ করে না, রিলিজ করে দেয়। যে নিজেই রিসিভ করে না, সে অন্য কাউকে তো শেয়ার করতে পারবে না। ওকে, সো এই একটা ব্যাপার আছে। তো আপনার একটা স্যাটিসফ্যাকশন ফিল হয় যে যাই হোক, অনেক কিছুর পরও ইনোসেন্টই রয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, লেটস সি, দেখা যাক। আপনাদের রিলেশনশিপটা না খুব ধীরে ধীরে গ্রো করবে, কারণ এখানে টার্টল আছে আর এখানে আর্থ সাইন কার্ডও আপনি বেছে নিয়েছেন। তো এই সম্পর্কটাকে যতই স্লোলি স্লোলি আপনারা গ্রো করবেন, তত ভালো যাবে, প্রচুর গ্রোথ হবে। লাভ যেন বাড়তেই থাকবে, রেসপেক্ট যেন বাড়তেই থাকবে, ঠিক আছে? খুব স্লোলি স্লোলি গ্রো করবে, খুব সুন্দর একটা হ্যাপিনেস আপনারা দুজনেই মানে এনজয় করবেন। একটা বাউন্ডারিজ, আপনাদের দুজনের ভেতরে যে বাউন্ডারিজ গুলো আছে, যে ব্যারিয়ার্স গুলো আছে না, সেই ব্যারিয়ার্স গুলোকে ক্রস করে দুজনেই দুজনের একদম ক্লোজে আসতে একটু সময় লাগবে, কারণ अगेन এখানে টার্টল আছে আগে, ফার্স্টে লয়্যালটি। এখানে না বিশ্বাসঘাতকতারও একটা ব্যাপার আছে, নয়তো সামনের ব্যক্তি বিশ্বাসঘাতক, নয়তো আপনি কোনো কারণে বিশ্বাস ট্রাস্ট রাখতে পারেননি। এখানে এখানে বিশ্বাসঘাতকতার একটা ভাইব্রেশন আছে এখানে। তো আপনি যদি ভাবছেন, যদি আপনার তরফ থেকে আপনি কিছু কথা দিয়ে কথা রাখতে পারেননি, আর আপনি ভাবছেন যে সামনের ব্যক্তি কি আপনাকে ফুললি ট্রাস্ট করবে,
তো আনসার হচ্ছে ধীরে ধীরে হবে, স্লো প্রসেস। একদিনে ওই জায়গাটা পৌঁছাবে না, ওই লেভেলের ট্রাস্টটায় আসা যাবে। আর যদি সামনের ব্যক্তি আপনাকে কোনো রকম ভাবে চিট করেছে, সামনের ব্যক্তি যদি কিছু করেছে, এই সেম জিনিসটা সেই দিক থেকে যদি আপনি রিসিভ করেছেন, তো আপনার ক্ষেত্রেও যদি আপনি ট্রাস্ট বিল্ড করতে চান, সেটা না ধীরে ধীরে হবে, একদিনে হবে না। তো যে যা ট্রাস্ট ব্রেক করেছে, ওকে, এগুলো তো কালেকটিভ লেভেলে অনেকের রিডিং হয়, তো সম্ভব না যে কে করেছে এটা অ্যাকচুয়ালি বল। যাই হোক, এনিওয়ে, ওভারকামিং অবস্ট্রাকলস। আচ্ছা, দ্য গোট অ্যান্ড বিলো, লাস্ট কার্ড ইজ হোম। বটম অফ দ্য ডেক হচ্ছে এখানে ট্রাস্ট ইন দ্য ইনভিজিবল। স্নেল, টার্টল দুটোই এখানে স্লো মুভিং এনার্জি, অফকোর্স আমরা জানি। দেখুন, যে যার ট্রাস্ট এখানে ব্রেক করেছে, যে যার ট্রাস্ট ব্রেক করেছে, সেই ক্ষেত্রে সেই ট্রাস্টফুল আবার সেই জায়গাটা তৈরি করতে এখানে সময় লাগবে, এটাই হচ্ছে আনসার। একদম ক্লোজে আসতে গেলে এখানে ট্রাস্ট জায়গাটা আবার জিতে নিতে হবে, জিততে হবে। এই জায়গাটা একটা চ্যালেঞ্জ কিন্তু আছে, ধীরে ধীরে হবে এটা। যে চিট করেছে, যে ট্রাস্ট ব্রেক করেছে, যে কথা দিয়ে কথা রাখতে পারেন, এটা তার জন্য। যদি সামনের ব্যক্তি কথা দিয়ে কথা রাখতে উনি পারেননি কোনো কারণে, তো আপনার হৃদয়ে সেই জায়গাটায় পৌঁছানোর জন্য, সেই জায়গাটা অর্জন করার জন্য ওনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তবে গিয়ে উনি সমস্ত বাউন্ডারিজ ব্রেক করে, অবস্ট্রাকলস কে ওভারকাম করে একদম সেই জায়গাটা, সেই পজিশনটা আবার অ্যাচিভ করতে পারবে। আর যদি আপনি কথা দিয়ে কথা রাখতে পারেননি, এনি রিজন, যাই হোক, তো সেই জায়গাতে আপনি যদি চাইছেন যে একদম সেই তার হৃদয়ের সেই জায়গাটাই আমার চাই, যে জায়গাটায় সে আমাকে বসিয়ে রেখেছিল, তো দেখুন সেই ক্ষেত্রে আপনাকে এই বাউন্ডারিজ গুলোকে কি বলে, ক্রস করে, ব্রেক করে, অবস্ট্রাকলস গুলোকে ব্রেক করে যেতে সময় লাগবে। কারণ এখানে সময় চাইছে, কারণ এখানে ফার্স্ট কার্ডই টার্টল রয়েছে আর আর্থ সাইন রয়েছে, এটা টাইম লাগবে, ধীরে ধীরে হবে, একদিনে একদম হবে না, একদম হবে না। ওকে, সো লেটস সি এনি কারেন্ট এনার্জি। জাজমেন্ট। তবে একটা কথা বলতে পারবো যে ঈশ্বর আপনাদের সাথে আছে, নিয়তি আপনাদের সাথে আছে এবারে। পাস্ট টাইমে যা হয়েছে হয়েছে, নিয়তি হয়তো সাথ দেয়নি, কিন্তু এবারে নিয়তি আপনাদের সাথে আছে। ফলে কি হবে, যত সময় লাগুক না কেন, এই সম্পর্কটার একটা পূর্ণতা দেখা যাচ্ছে। দেখুন এখানে কি সুন্দর একটা সুইট মেসেজ এখানে, আর তার সাথে সাথে এখানে একটা বেবিও দেখা যাচ্ছে, তো অফকোর্স একটা কমপ্লিশনের দিকে যাবে। কিন্তু নিয়তি যদি আপনাদের সাথ দেয়, তাহলে আর তাহলে আবার কি। সো লেটস সি। ফোর অফ ভ্যান্স। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি চাইছেন যে সামনের ব্যক্তি যেন এতটাই ট্রাস্ট দেখান যতটা তিনি আগে দেখাতেন, অথবা যেটা বলে ভাইসা ভার্সা হতে পারে। তো অতটা ট্রাস্টের জন্য এখানে সত্যিই পেশেন্স দরকার, সত্যিই পেশেন্স দরকার। এটা ভ্যান্সের কার্ড হলেও আর
এখানে না দেখতে পাচ্ছি যেহেতু এখানে জাজমেন্ট মানে নিয়তির কার্ড এসছে, তার সাথে সাথে 4 of Wands, তো নিয়তি চায় আপনারা ইন্টিমেট হন, সেক্সুয়াল এনার্জি এক্সচেঞ্জ করুন। কি অদ্ভুত না, মানে ঈশ্বরই চান যে আপনারা একে অপরের সাথে এনার্জি এক্সচেঞ্জ করুন। যেন মনে হচ্ছে যে কামরতি দুজনে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কামদেব অ্যাক্টিভ হচ্ছে, ওদিকে রতি দেবী অ্যাক্টিভ হচ্ছে। সো নিয়তি চাই আপনারা আবার সেই সুন্দর একটা সম্পর্ক, সেটা একটা তান্ত্রিক লাভ ভাইব্রেশন, তন্ত্র বলে এটাকে, তান্ত্রিক লাভ ভাইব্রেশন বলে, যেখানে দুজনে দুজনকে সম্মান করে, এরকম এরকম ইন্টিমেসি। এমন না যে সম্মান নেই, বাট রেসপেক্ট আছে, সেইটা। ওকে, পেজ অফ ভ্যান্স। আচ্ছা, দেখুন যদি আপনি চান, আপনি কথা দিয়ে কথা রাখতে পারেননি, তো আপনার জন্য এখানে গাইডেন্স আসছে যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোন, একদম ধীরে ধীরে এটা এইভাবে এগোন যে এটা একটা নিউ রিলেশন, মানে নতুন একটা রিলেশন। আর ফার্স্ট টাইম যখন আমরা কোনো রিলেশনশিপে যাই তখন আমরা স্টেপ বাই স্টেপ যাই। অবভিয়াসলি আমরা প্রথমে মানুষটাকে জানার চেষ্টা করি, টাইম স্পেন্ড করার চেষ্টা করি, ধীরে 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 ক্লোজে যাই, রাইট? তো সেটা কুইন অফ ভ্যান্স, ওকে, আর 5 of Swords, 4 of Cups, দ্য হ্যাংম্যান। অ্যাকচুয়ালি আপনার ভয় লাগে, আসলে আপনি না খুব পজেসিভ এনাকে নিয়ে, আপনার খুব ভয় লাগে যদি অন্য কারোর সাথে কোথাও চলে যায় তো, অন্য কারোর সাথে যদি শারীরিক সম্পর্ক করে ফেলে তো একটা ভয় আছে, একটা ফিয়ার আছে আপনার ভেতরে। কারণ আপনার মনে হয় যে এত সুন্দর এই ব্যক্তিটি, সো যদি অন্য কোনো জায়গায় কোনো অ্যাফেয়ার চালায় তাহলে কি হবে। যতদূর সম্ভব না, ম্যাক্সিমাম দিক থেকে মনে হচ্ছে আপনি এনার হৃদয়ে যে জায়গাটায় বা যে স্থানে ছিলেন সেখান থেকে আপনার নিজের মিস্টেকই, আপনার নিজের কিছু ভুলই সেখান থেকে নামিয়ে দিয়েছে আপনাকে। মানে এই পজিশনটায় আপনি ছিলেন, আপনি নিজেই এমন কিছু করেছেন যার কারণে এই পজিশন থেকে আপনি নেমে গেছেন, নিচের দিকে চলে গেছেন। এবারে ফিয়ার কাজ করছে আপনার ভেতরে যে সেই জায়গাটা কি আমি আবার অর্জন করতে পারবো, সেই স্থানটা কি আমি সামনের ব্যক্তির ভেতরে আবার সেই জায়গাটা যেতে পারবো। যদি না যেতে পারি, যদি অন্য কেউ সেই জায়গাটা বসে পড়ে তাহলে কি হবে। তো একটা ফিয়ার আছে আপনার ভেতরে। তো দেখুন এই ফিয়ারটাকে ওভারকাম তো আপনাকেই করতে হবে, আমাদের ভেতরে ভয়কে তো আমাদেরই জয় করতে হয়। 4 of Cups আর দ্য হ্যাংম্যান, ওকে, আর 6 of Swords, ঠিক আছে। তো এই ফেয়ারটা থেকে তো আপনাকে বেরোতে হবে। ফেয়ার হচ্ছে লো ভাইব্রেশন এনার্জি, ফেয়ার ভয় পেয়ে কোনো এমনিও লাভ নেই। তো যদি আপনি সেই জায়গাটা আবার অর্জন করতে চান তো আপনাকে এর জন্য স্টেপ বাই স্টেপ এগোতে হবে। দেখা যাক এনি এক্সট্রা গাইডেন্স মেসেজেস ফর ইউ। দ্য ফ্লেম, আচ্ছা, দ্য লাভার। আসলে তুমি থেকে আপনি হয়ে যাওয়ার পর না আবার সে তুমিতে ফিরে যাওয়াটা খুবই কঠিন। আমার মনে হয় আপনার ক্ষেত্রে এটাই হয়েছে। আগে তো তুমি তুমি রিলেশন ছিল, ভীষণ ক্লোজ ছিলেন আপনারা, এবার তুমি থেকে আপনি হয়ে গেছেন আপনি। তো সেই ক্ষেত্রে না এবারে কি হবে, মানে একটা অপরিচিতর মতো একটা হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আবার সে পরিচিত হওয়াটার জন্য সময় তো লাগবে, সময় তো লাগবে অবশ্যই। দ্য টেম্পল, আর এখানে হচ্ছে দ্য বক্স, দ্য কুইন,
সামনের ব্যক্তিকে আপনি রানী করে রাখতে চান, অসুবিধা নেই। সো দেখুন, আমার এখানে কোনো জায়গা থেকে মনে হয় না যে সামনের ব্যক্তি, পার্সন অন ইউর মাইন্ড, যার কথা আপনি চিন্তা করছেন, সে আপনাকে নিয়ে খুব বাজে চিন্তা করে, একদমই না। বাজে যদি চিন্তা থাকতো তাহলে আসতো, কার্ডস বলতো, কার্ডস কখনো মিথ্যা কথা বলে। সো উনি আপনাকে নিয়ে বাজে চিন্তা তো করে না যে আপনি খুবই বাজে একটা মানুষ, না সেটা না। দেখুন, উনি পরিস্থিতির সাথে না নিজেকে মানিয়ে নিয়েছে বলতে পারেন। যাই হোক, আপনাদের সম্পর্ক যদি কমপ্লিশন অব্দি যেতে পারেনি, বিকজ এখানে একটা জাজমেন্ট আছে, পারেনি যে কোনো রিজন, তো উনি এটাকে এই হিসেবে দেখেছেন যে হয়তো নিয়তি চায়নি, হয়তো সঠিক টাইম ছিল না, রাইট টাইম ছিল না, দ্যাটস ওয়াই হয়নি। তো এটা নিয়ে আপনাকে না ডাউট করতে হবে না যে সামনের ব্যক্তি আপনাকে নিয়ে খুব খারাপ চিন্তা করে, খুব বাজে চিন্তা করে। যাই হোক না, সামনের ব্যক্তির ওরকম কোনো চিন্তা নেই। ওকে, তিনি আপনাকে নিয়ে সেরম চিন্তা কিছু করে না, আপনার প্রতি যথেষ্ট সম্মানই আছে। তবে হ্যাঁ, এমন হতে পারে যে আপনাদের ভেতরে যেহেতু গ্যাপটা অনেকটা চলে এসেছে, তো ওই যে বললাম তুমি থেকে হয়তো আপনি আপনি হয়ে গেছে, তো এটাই এখানে সমস্যা। তো ঠিক আছে, আবার ধীরে ধীরে সে তুমির জায়গায় চলে আসবে ব্যাপারটা। তো বন্ধুরা, ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো